हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा। तो समस्त भक्तদেরকে ইস্কন দুর্গাপুরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এবং আগামীকাল আমরা ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব এবং ওনার লীলা কথা আলোচনা করব রামায়ণ থেকে। যেহেতু আগামীকাল হচ্ছে রামনবমী, ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। তো রামায়ণ অত্যন্ত জনপ্রিয় ভারতবর্ষে। সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতম বলছিলেন, তখন তিনি ওনাকে বলছিলেন যে রামচন্দ্র সম্বন্ধে তুমি অনেকবার শুনেছ, কীর্তন করেছ, রামচন্দ্র সম্বন্ধে তুমি ব্যাপকভাবে আলোচনা চক্রে যুক্ত ছিলে। তো সেই কারণে আমি অল্প করে বলবো। শ্রীমদ্ ভাগবতে রামচন্দ্রের লীলা সংক্ষেপে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। কারণটা দেখিয়েছেন যে এটা পরীক্ষিত মহারাজ আগে থেকেই জানে। তো রামায়ণের জনপ্রিয়তা খালি এখন না, সেই সময়ও ছিল। বলা হচ্ছে যে অতীতে যখন এত আধুনিক সংস্কৃতি এই ভারতবর্ষে প্রবেশ করেনি, সন্ধ্যের পরে মানুষের অন্য কোনো কাজ থাকতো না। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, টিভি ছিল না, মোবাইল ফোন তো ছিলই না। তো সন্ধ্যের আগে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যের পরে কি করবে? রামায়ণ কথা আলোচনা, মহাভারত কথা আলোচনা, ভাগবতের আলোচনা হতো। কিন্তু সেই সংস্কৃতি এখন আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে, প্রায় লুপ্ত হয়ে গেছে। কিন্তু সেই সময় রামায়ণ অত্যন্ত জনপ্রিয় ছিল, এখনও জনপ্রিয়। কিন্তু মানুষের উৎসাহ কলিযুগের প্রভাবে কমে গেছে। কিন্তু যখন রামায়ণ সিরিয়াল প্রকাশিত হলো, তখন রবিবার দেখাতো মনে হয় টিভিতে, আর সমস্ত ভারতবর্ষ স্তব্ধ হয়ে যেত। সেই সময় সবাই টিভির সামনে বসে কি দেখত? রামায়ণ। তো রামচন্দ্র অত্যন্ত জনপ্রিয়, আর রামচন্দ্রের জীবনী থেকেই আমরা সব কিছু শিখতে পারি, কারণ উনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তো রামায়ণ, তো রামচন্দ্র সম্বন্ধে অনেক লেখক লিখেছেন। বাংলায় জনপ্রিয় কি কৃত্তিবাসী রামায়ণ, উত্তরপ্রদেশে রামচরিত মানস, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে কম্বনা রামায়ণ। কিন্তু শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন আদি মূল হচ্ছে বাল্মীকি রামায়ণ। শিল প্রভুপাদ সবসময় বাল্মীকি রামায়ণ থেকে বলতেন। তো এই বাল্মীকি রামায়ণ হচ্ছে আমাদের সমস্ত রামায়ণের আদি। তো বাল্মীকি মুনি এ রামায়ণ রচনা করেছেন। রাম আয়ন, রাম সম্বন্ধে আলোচনা। যে শাস্ত্রে রাম সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে রামায়ণ। আয়ন মানে গমন,
আয়ন মানে ভগবানের লীলা। তো রাম সম্বন্ধে যেখানে বলা হয়েছে সেটি হচ্ছে রামায়ণ। তো বাল্মীকি রামায়ণে 24,000 শ্লোক রয়েছে, কিন্তু বলা হচ্ছে উচ্চলোকে ব্রহ্মলোকে রামায়ণ আছে, যে রামায়ণে 100 কোটি শ্লোক রয়েছে। কত শ্লোক? 100 কোটি। 100 কোটি শ্লোক সমন্বিত রামায়ণ। এবং সেই শ্লোক এমনই শ্লোক, প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ আমাদের জীবনকে শুদ্ধ করবে এবং আমাদেরকে চরম সিদ্ধি লাভে সহায়তা করতে পারে। তো সেই 100 কোটি শ্লোক সমন্বিত রামায়ণ মহাদেব শিব প্রাপ্ত হয়েছিলেন। তা আপনারা জানেন বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন মহাদেব। তো বৈষ্ণব স্বাভাবিকভাবেই পর দুঃখে দুঃখী, এবং তিনি চাইলেন এই রামায়ণকে বিতরণ করতে। বৈষ্ণবদের লক্ষণ, ব্রাহ্মণদের লক্ষণ হচ্ছে ভগবানের সম্বন্ধীয় যে সমস্ত কথা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ প্রচার। ভগবানের লীলা কথা প্রচার করা হচ্ছে বৈষ্ণবদের স্বাভাবিক ধর্ম। তো মহাদেব শিব তো পরম বৈষ্ণব, তিনি ভাবলেন যে আমি এক অপূর্ব সম্পদ পেয়েছি, তো এটাকে বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ব্রাহ্মণ দান করে, বৈষ্ণব দান করে, তো দাতা। তো সব থেকে কে বড় দাতা? গোপীরা ব্যাখ্যা করছেন যারা কৃষ্ণকে দান করেন তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাতা। তো মহাদেব শিব ভাবলেন এই রামায়ণকে আমাকে বিতরণ করতে হবে। তো তিনি 3টি লোকে বিতরণ করলেন, উচ্চলোক, মধ্যলোক বা ভূলোক এবং নিম্নলোক, ত্রিভুবন। তো 33 কোটি শ্লোক তিনি দিয়ে দিলেন কাদেরকে? উচ্চলোককে, স্বর্গাদি লোকে। 33 কোটি ভূলোকে আর 33 কোটি নিম্নলোকে। তো কত কোটি চলে গেল? 99 কোটি। কত থাকলো? 99 কোটি চলে গেল। তাহলে কত কোটি থাকলো? 1 কোটি। এখন 1 কোটি শ্লোক নিয়ে মহাদেব শিব ভাবছেন যে 1 কোটি তো অনেক শ্লোক, এটাকেও বিতরণ করা দরকার। তিনি আবার বিতরণ শুরু করলেন। 33 লাখ উচ্চলোক, 33 লাখ মধ্যলোক আর 33 লাখ নিম্নলোক। তো 1 কোটি থেকে কত চলে গেল? 99 লাখ। কত থাকলো? 1 লাখ। তো পার্বতী দেবী বলছেন, হে প্রভু, সব তো চলে গেল, 1 লাখ রয়েছে, এটাকে রাখবেন তো? বলছে হ্যাঁ, আর কাকে দেবো না, এটা আমাদের কাছেই থাকবে। কিন্তু মহাদেবের হৃদয় তো মহান, তিনি ভাবলেন 1 লাখ শ্লোক আবার বিতরণ করে দেওয়াই ভালো। তো কি করলেন? 33,000 উচ্চলোক, 33,000 মধ্যলোক, তারপরে 33,000 নিম্নলোক। কত চলে গেল? 99,000 চলে গেল। কত থাকলো? 1,000। তো 100 কোটি থেকে 1 কোটি, 1 কোটি থেকে 1 লাখ, এবং 1 লাখ থেকে এখন কত নেমে এলো? 1,000। তো পার্বতী দেবী ভাবছেন, প্রভু আর দিয়ে না, 1,000 আছে মাত্র। বলছে না না, আমি আর দেব না। কিন্তু মনটা মানছে না, হৃদয়টা অত্যন্ত মহান, মহান দাতা। তিনি ভাবছেন আমি 1,000 শ্লোক কেন রাখবো? আবার বিতরণ শুরু করেছেন। 333 শ্লোক উচ্চলোক, 333 শ্লোক মধ্যলোক, 333 শ্লোক নিম্নলোক। কত চলে গেল? 999। কত ছিল? 1,000। কত থাকলো? একটা থাকলো। কত শ্লোক? একটা শ্লোক।
তো এখন পার্বতী দেবী ভাবছে যে কি করা যায়, এখন একটা শ্লোক। তখন মহাদেব বলছে না না, এটা আর কি করে দেবো, একটা শ্লোক, এটা হচ্ছে সার, এটা আমি রাখবো সঙ্গে। তারপরে মহাদেব ভাবছে যে এই শ্লোকে, এই একটা যে শ্লোক, তো রামায়ণের ছন্দটা এরকম যে 8টা করে শব্দ আর 4টে লাইন। তখন কটা হলো? 32টা, তাই তো? 32টা অক্ষর, 32টা অক্ষর রয়েছে একটা শ্লোকে। তো এখন মহাদেব ভাবলেন যে 10টা 10টা করে বিতরণ করে দিই। তো 10টা চলে গেল কোথায়? উচ্চলোকে, 10টা মধ্যলোকে, আর 10টা নিম্নলোকে। কটা থাকলো? 2টো অক্ষর থাকলো, 2টো অক্ষর। তো মহাদেব বললেন এটি হচ্ছে রামায়ণ। এই 2টি অক্ষর কি? রাম, রাম, রামচন্দ্র ভগবান কি। তো রামায়ণ মানে হচ্ছে রাম, রাম নামই হচ্ছে রামায়ণের সার। এই লীলার মাধ্যম দিয়ে মহাদেব দেখালেন যে যদি আমরা রামায়ণকে জানতে চাই তাহলে রামকে জানতে হবে। রাম, রাম নাম। কিন্তু এখন মানুষ রাম রাজ্য চায়, কিন্তু রাম বাদ, রামকে বাদ দিয়ে রাম রাজ্য। হৃদয়ে কাম, কিন্তু চায় রাম। তো কাম আর রাম তো একসঙ্গে হবে না। রামকে পেতে গেলে কামকে ছাড়তে হবে, কিন্তু আমরা কাম ছাড়তে পারবো না, কিন্তু রাম রাজ্য চায়। তো সেই কারণে রামায়ণ শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রামায়ণ শ্রবণ করলে, রাম নাম করলে হৃদয়ের কাম চলে যাবে। তখন বাল্মীকি মুনি রামায়ণ লিখেছেন। কিভাবে লিখেছেন? এটা হচ্ছে দিব্য জ্ঞান, ইংরেজিতে বলে রিভিলড নলেজ, প্রকাশিত হয়েছে। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ভগবানকে, ভগবানের লীলাকে সবসময় দর্শন করতে পারে। তো বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন, তিনি দর্শন করেছিলেন। কি দর্শন? যখন রামায়ণ লিখেছিলেন তখন রামচন্দ্রের বয়স 40 বছর। তা আপনারা জানেন, হয়তো জানেন, রামচন্দ্র যখন বিবাহ করেছিলেন, সেটা আমি আলোচনা করব পরে, তখন তার বয়স ছিল 12 বছর। তখন 24 বছর যখন বয়স, না কত বছর, 40 বছর যখন বয়স রামের, তখন বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছেন। তো অতীতের কথাও বলেছেন, বর্তমানের কথাও বলেছেন, আর ভবিষ্যতে যে লীলা হবে তার কথাও বলেছেন। রামায়ণে 7টি কাণ্ড রয়েছে, বলে না 7 কাণ্ড রামায়ণ। তো প্রথমটা হচ্ছে বালকাণ্ড, দ্বিতীয়টা হচ্ছে অযোধ্যাকাণ্ড, তৃতীয়টা হচ্ছে অরণ্যকাণ্ড, চতুর্থ হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড, পঞ্চমটা হচ্ছে সুন্দরকাণ্ড, ষষ্ঠটা হচ্ছে যুদ্ধকাণ্ড, আর শেষটা হচ্ছে উত্তরকাণ্ড। এই 7 কাণ্ড রামায়ণ, 24,000 শ্লোক সমন্বিত। তো অতীতটা বর্ণনা করেছেন যে লীলাগুলো হয়ে গেছে, বর্ণনা করেছেন যেটা হচ্ছে, আর বর্ণনা করছেন যেটা হবে, অর্থাৎ ত্রিকাল দ্রষ্টা। তো যারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত তারা হচ্ছেন ত্রিকাল দ্রষ্টা, মহাভাগবত। যেমন ভগবান ত্রিকালদর্শী, ঠিক একইভাবে ভগবানের শুদ্ধ ভক্তরা হচ্ছেন ত্রিকালদর্শী। আর বদ্ধজীব তো কিছুই দেখতে পায় না, বর্তমান দেখতে পায় না, ভবিষ্যৎ দর্শন নেই, আর অতীত তো ভুলেই গেছে। চোখ আছে কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমাদের চোখটা হচ্ছে কামের চক্ষু,
কামচক্ষু দিয়ে কিছু দেখা যায় না, অন্ধকার। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ারও অধিকার। আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ আমরা কামান্ধ। হৃদয়ে কামনা বাসনা থাকলে কিছু দর্শন হয় না। কিন্তু যখন আমরা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হই, তখন আমাদের চক্ষুটা কি হয়? উন্মূলিত হয়, মানে দিব্য চক্ষু লাভ করি। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব আমাদেরকে একটা কি দেয়? টর্চ লাইট। টর্চ লাইট কিসের টর্চ লাইট? জ্ঞানের, যার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই, শাস্ত্র চক্ষু। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা সরাসরি ভগবানকে দেখতে পান, সরাসরি। তাই বাল্মীকি মুনি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? যেটা হয়ে গেছে, যে সমস্ত লীলা হয়ে গেছে, আর যেটা হচ্ছে, আর যেটা হবে। তো বাল্মীকি মুনির অতীতটা কীরকম আপনারা অনেকেই জানেন। তিনি ছিলেন একজন দস্যু রত্নাকর। তো দস্যু রত্নাকর তিনি তপস্যা করে তিনি বাল্মীকি মুনিতে পরিণত হলেন। কিন্তু তিনি যে বাল্মীকি মুনিতে পরিণত হলেন, তার প্রধান কারণ হচ্ছে নারদ মুনির কৃপা। তাই মহাভাগবতের কৃপায় দস্যুও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের কৃপা। ছিল প্রভুপাদকে ওনার শিষ্যরা জিজ্ঞেস করতেন, প্রভুপাদ আমাদের কি স্বীকৃতি? প্রভুপাদ বলতেন, তোমাদের কোনো স্বীকৃতি নেই, আমি তোমাদের জীবনের স্বীকৃতি তৈরি করেছি। তাই ভগবানের শুদ্ধ ভক্তের প্রভাবে যে কেউ মহান ভক্তে পরিণত হতে পারে। সো দস্যু রত্নাকর নারদ মুনির কৃপাতে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হলেন। আর ভগবান চাইলেন বাল্মীকি মুনির মাধ্যম দিয়েই রামায়ণ প্রকাশিত হবে। ঠিক যেভাবে ভগবান চাইলেন ব্যাসদেবের মাধ্যম দিয়ে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হবে, ঠিক একইভাবে ভগবান চাইলেন যে বাল্মীকি মুনির মাধ্যম দিয়েই রামায়ণ এই জগতে প্রকাশিত হবে। তো একদিন বাল্মীকি মুনি দেখছেন দুইটি পাখি তারা মিলিত হয়েছে, কিন্তু একটা ব্যাড শিকারী তীর মেরেছে আর পুরুষ পাখিটা মৃত্যুবরণ করেছে, আর স্ত্রী পাখিটা কান্না করছে পতি বিরহে। আর সেটা দর্শন করছেন কে? বাল্মীকি মুনি। আর বাল্মীকি মুনি সেটা দর্শন করে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন, অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন, এবং ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছেন। কাকে? সেই শিকারীকে, যে এইভাবে নৃশংসভাবে পাখিটিকে হত্যা করেছে। কিন্তু অভিশাপ দেওয়ার পরে বাল্মীকির মনে একটু আক্ষেপ হচ্ছে, কেন আমি অভিশাপ দিলাম? এটা ভক্তের লক্ষণ। ভক্ত কখনো কাউকে অভিশাপ দিতে চান না, আর ভক্তের অভিশাপও হচ্ছে আশীর্বাদ। নারদ মুনি অভিশাপ দিলেন কাকে? নলকূপের মণিগ্রীবকে। কি অভিশাপ দিলেন? গাছ হয়ে যাও। এটা অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ। কারণ ভক্তদের অভিশাপটাও আশীর্বাদে পরিণত হয়, কারণ ভক্তদের কাছ থেকে যেটা বেরোবে সেটাই আশীর্বাদ। তো গাছের শরীর লাভ করলেন, কিন্তু কোথায় সেই শরীরটা লাভ হলো? নন্দ ভবনে। এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? এবং তিনি দর্শন করলেন, কি দর্শন করলেন? এই দুই বৃক্ষ কি দর্শন করলেন? ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা দর্শন করলেন সাক্ষাৎ। এবং যেদিন কৃষ্ণ তাদেরকে বিশেষভাবে দর্শন করলেন, তাদেরকে উদ্ধার করলেন। তো কৃষ্ণ দুজনকে উদ্ধার কেন করলেন? কারণ নারদ মুনি বলেছিলেন যে কৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবে। তো ভক্ত যেটা চায় ভগবান সেটাই করেন।
তাই আমরা যদি উদ্ধার পেতে চাই তাহলে ভক্তের ইচ্ছা থাকতে হবে। ভগবান সরাসরি উদ্ধার করতে পারবে না, তাই গুরু কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। আমি শুনছিলাম কদিন আগে দক্ষিণ ভারতে খুব সুন্দর একটি কথা বলছে, যদি হরি রুষ্ট হয় তাহলে হরা, কে হরা? মহাদেব। তো মহাদেব আমাদেরকে রক্ষা করতে পারে। আর যদি মহাদেব রুষ্ট হয়ে যায় তাহলে হরি রক্ষা করতে পারে। আর হরি হর দুজনে যদি রুষ্ট হয়ে যায় তাহলে গুরু আমাদেরকে রক্ষা করতে পারে। কিন্তু যদি গুরু রুষ্ট হয়ে যায় আর কেউ, হরিও কিছু করতে পারবে না, হরও কিছু করতে পারবে না। তাই গুরুকে আমাদেরকে খুব সাবধানতার সঙ্গে আচরণ করতে হবে। তাই গুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব আমাদের জীবনে। আর মহান গুরু যারা মহাভাগবত গুরু, তাদের আর কি কথা। তো নারদ মুনি তো কোনো সাধারণ গুরু নন, কোনো অসাধারণ গুরুও নন, তিনি হচ্ছেন মহাভাগবত গুরু, উত্তম ভক্ত। তিনি যেটা ইচ্ছা করবেন ভগবানেরই সেটি ইচ্ছা। তাই নারদ মুনির কৃপাতে দস্যু রত্নাকার হয়ে গেলেন বাল্মীকি মুনি। তো যখন তিনি ওই অভিশাপটা দিলেন বাল্মীকি মুনি, তখন আক্ষেপ হলো তার, কেন আমি এটা করলাম? এটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে। যেমন পরীক্ষিত মহারাজ তৃষ্ণার্ত হয়ে তিনি কি করলেন? মৃত সর্প কার গলায় দিলেন? কার গলায় দিলেন? শমিক ঋষির গলায়, তাই তো? শমিক ঋষি, তার ছেলের নাম হচ্ছে সিংহে, সিংহে অভিশাপ দিয়েছিলেন। এটা ভগবানের ইচ্ছাতে হয়েছে। পরীক্ষিত মহারাজ তো ভগবানের শুদ্ধ ভক্ত, মহাভাগবত, তিনি কি এই ভুল করতে পারেন না? তো বাল্মীকি মুনিকে অভিশাপ দিতে পারেন? পারেন, কিন্তু সেটি ভগবানের ইচ্ছায় হচ্ছে। তো যখন আক্ষেপ করছেন তখন সেখানে এসে উপস্থিত হয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা বলছেন, তুমি যে অভিশাপটা দিয়েছ একটা বিশেষ ছন্দে অভিশাপটা দিয়েছ, যে শ্লোকটা তুমি উচ্চারণ করেছ সেটি হচ্ছে একটা বিশেষ ছন্দ, এটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, আর এই ছন্দেই তুমি রামায়ণ রচনা করবে। তাই রামায়ণের একটি বিশেষ ছন্দ রয়েছে, যে ছন্দের মাধ্যম দিয়ে রামায়ণ প্রকাশিত হয়েছে, আর সেই ছন্দটা সেই অভিশাপের সময় প্রকাশিত হয়েছে। তাই রামায়ণ প্রকাশিত হয়েছে ভগবানের ইচ্ছাতে। এটা হচ্ছে ভগবানের ইচ্ছার প্রকাশ। এখন রামায়ণ আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা নেতৃত্ব দিতে পারি। আদর্শ নেতার চরিত্র রামায়ণে বর্ণনা করা হয়েছে। তা আমরা কিভাবে নেতৃত্ব দেব সেটা কোথা থেকে শিখব? রামায়ণ থেকে। এই জগতে কিভাবে সুখে শান্তিতে আনন্দে থাকা যায় তার জন্য আমাদেরকে কোথা থেকে জ্ঞান লাভ করতে হবে? মহাভারত থেকে। নেতৃত্ব দিতে গেলে রামায়ণ, এই জগতে সুখ শান্তি আনন্দে থাকতে গেলে মহাভারত, আর এই জগৎ থেকে বিদায় যারা নিতে চায়, চিন্ময় জগতে যারা যেতে চায়, তাদেরকে কার আশ্রয় নিতে হবে? শ্রীমদ্ ভাগবত। ঠিক আছে? তিনটে গ্রন্থের তিনটি উদ্দেশ্য। এই জগতে যারা নেতা হতে চায়, আদর্শ নেতা, রামায়ণ। এই জগতে যারা আদর্শ জীবনযাপন করতে চায় তাহলে মহাভারত। আর যে আদর্শ ভক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে চায়, শ্রীমদ্ ভাগবত। তাই মর্যাদা পুরুষোত্তম রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম কেন? তিনি সব কিছু মর্যাদা সহকারে করেন। আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ পিতা, আদর্শ পতি, যা কিছু করবেন আদর্শ, মর্যাদা পুরুষোত্তম, একপত্নীব্রত। আমরা রামের জীবন থেকে
সব কিছু শিক্ষা লাভ করতে পারে। এই জন্য তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। আর কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। তা রামচন্দ্র সমস্ত নিয়ম ঠিকঠাকভাবে পালন করেন, এই জন্য তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। আর কৃষ্ণ হচ্ছেন সমস্ত লীলা তিনি ঠিকঠাক করেন, তিনি লীলা পুরুষোত্তম। আর সে লীলা করতে গিয়ে সমস্ত নিয়মকে ভেঙে ফেলেন। যে ভগবান কোনো নিয়ম পালন করেন না তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর যিনি সমস্ত নিয়ম ঠিকঠাক পালন করেন তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণ ভগবানের একটি নিয়ম, আমাদের 4টি নিয়ম দীক্ষা পেতে গেলে। আর কৃষ্ণের কটা নিয়ম? একটা। কি নিয়ম? ভক্তকে সন্তুষ্ট করা। ভক্ত সন্তুষ্টির জন্য কৃষ্ণ ভগবান যা কিছু করতে পারে, সব নিয়ম ভেঙে দিতে পারে, কোনো নিয়মের অপেক্ষা করেন না। সেই কারণে তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। তাই বলা হচ্ছে কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে বিপদের সম্ভাবনা রয়েছে। উদাহরণ রাসলীলা। কেউ যদি রাসলীলা থেকে শিক্ষা পেতে চায় যে কৃষ্ণ তো 16,108, তাও বিবাহ করেননি, বিবাহ করেছে দ্বারকাতে, আর বৃন্দাবনে 16,108 মুখ্য গোপী, কিন্তু আরও অনেক গোপী ছিল। মহা রাসলীলাতে 100 কোটি গোপী, আর কোনো জায়গায় বলা হয় যে 300 কোটি গোপী। কত গোপী? 300 কোটি গোপী। তাই কৃষ্ণ রুক্মিণীকে বলছিলেন, তুমি আমাকে কেন বিবাহ করলে? তোমার সিদ্ধান্তটা ঠিক হয়নি মনে হচ্ছে, আমার কোনো ব্যাকগ্রাউন্ড তুমি চেক করনি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি কোথায় জন্মগ্রহণ করছি কোনো ঠিক নাই। কেউ বলে মথুরাতে, কেউ বলে গোকুলে। বাবা মার ঠিক নাই, কেউ বলে আমার বাবা বসুদেব, আর কেউ বলে আমার বাবা নন্দ মহারাজ। কে যে আমার বাবা বোঝাই যাচ্ছে না। আর ব্রজে আমি এত মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করলাম, সবকে ছেড়ে চলে এলাম, কাউকে বিয়ে করলাম না, তাই কি করে আমাকে বিশ্বাস করলে তুমি? এইভাবে ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীকে বলছেন দশম স্কন্ধে, অপূর্ব সে ব্যাখ্যা। কারণ এই সন্দেহ কৃষ্ণ ব্যাখ্যা করছেন, কারণ বদ্ধ জীবের মধ্যে এই সমস্ত প্রশ্ন রয়েছে। আর রুক্মিণী দেবী প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিচ্ছেন, সমস্ত সন্দেহকে দূরীভূত করে দিচ্ছেন। তাই যাদের কৃষ্ণ সম্বন্ধে সন্দেহ রয়েছে, রুক্মিণী দেবীর সঙ্গে কৃষ্ণের বার্তালাপটা পড়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, সব সন্দেহ চলে যাবে। কারণ কৃষ্ণ যেটা করেন সেটা হচ্ছে পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। তো কিন্তু সেটা বোঝার জন্য আমাদেরকে কার কাছে যেতে হবে? যারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণকে জানতে পারবো, নাহলে আমরা বিভ্রান্ত হব। কিন্তু রামচন্দ্রের জীবন থেকে বিভ্রান্ত হওয়াটা একটু কঠিন, তাও বিভ্রান্তি হয়। সীতাকে কেন বনবাসে পাঠালেন? সীতাকে কেন অগ্নি পরীক্ষা দিতে হলো? বালিকে কেন পেছন থেকে মারলেন? অনেক প্রশ্ন রয়েছে, বদ্ধজীবের অনেক প্রশ্ন। কিন্তু রামচন্দ্রের যে সমস্ত লীলা, সেটার মধ্যে অত বেশি সন্দেহ আসে না। সেই কারণে তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তো এখন এই রামায়ণ আমাদেরকে ঠিকভাবে অধ্যয়ন করতে হবে। শিল প্রভুপাদ তিনি রামায়ণ রচনা করতে চেয়েছিলেন, মানে রামায়ণের উপর তাৎপর্য দিতে চেয়েছিলেন ভাগবতের পরে, কিন্তু সময় পেলেন না। তাই আমাদের রামায়ণ অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রামায়ণ পড়লে আমরা ভাগবত পড়ার যোগ্যতা অর্জন করতে পারি। কারণ আমরা যদি আদর্শ চরিত্র গঠন করতে না পারি, তাহলে আমরা কৃষ্ণ সম্বন্ধে জানতে পারবো না। তাই রামচন্দ্রের জন্ম, রামচন্দ্রের কর্ম, এইগুলো যদি আমরা ঠিকমতোভাবে বুঝতে পারি এবং অনুসরণ করতে পারি, তাহলে আমরা আদর্শ ভক্তে পরিণত হতে পারব। কারণ রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। এখন আমরা রামচন্দ্রের আবির্ভাব থেকে শুরু করব। আমার ইচ্ছা ছিল সীতাহরণ থেকে শুরু করার, কিন্তু ঔদার্যচন্দ্র প্রভু বললেন যে প্রথম থেকে শুরু করলেই ভালো।
কারণ বলা হচ্ছে অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড আর সুন্দর কাণ্ড, এই তিনটের মধ্যে ভগবানের বেশিরভাগ লীলা যা শিক্ষণীয় আমরা বিশেষভাবে পেয়ে থাকি। কিন্তু ভগবানের প্রতিটি কার্যই শিক্ষণীয়, তাই আমরা জন্ম থেকে শুরু করব, একটু তাড়াতাড়ি যাব, জঙ্গলে চলে যাব তাড়াতাড়ি। কারণ ভগবান জঙ্গল খুব ভালোবাসেন, কারণ জঙ্গলে মঙ্গল। কৃষ্ণ কোথায় জন্মেছেন? জঙ্গলে, বৃন্দাবন, গোকুল। গোকুল মহাবন, সাধারণ জঙ্গল না। কীরকম জঙ্গল? মহাবন। চৈতন্য মহাপ্রভু তিনিও চলে গেলেন কোথায়? বৃন্দাবনে। কোথা দিয়ে গেলেন আবার বৃন্দাবন? ঝাড়িখণ্ডের জঙ্গল দিয়ে গেলেন। তো ঝাড়িখণ্ডের জঙ্গলকে বৃন্দাবনে পরিণত করলেন, কারণ যেখানেই মহাপ্রভু থাকবেন সেই জায়গাটাই হচ্ছে বৃন্দাবন। তাই মহাপ্রভুও বনবাস করলেন, সন্ন্যাস নিয়ে নিলেন, আর রামচন্দ্র ভগবানও বনে গেলেন। তাই বনে প্রবেশ ভগবানের অত্যন্ত মঙ্গলজনক, সেই কারণে বানপ্রস্থ আশ্রম বলা হচ্ছে। প্রহ্লাদ মহারাজকে যখন প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো যে আরে তুমি যে শিখেছো তার মধ্যে সব থেকে কোনটা তোমার ভালো লেগেছে বলো আমাকে। বলছে আমি শিখেছি অসুর শ্রেষ্ঠ, যে যারা গৃহস্থ আশ্রমে রয়েছে তাদের গৃহ ত্যাগ করে বনে চলে যাওয়া উচিত। এবার কি রে বাবা, এটা শুনে তো অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন হিরণ্যকশিপু, কিন্তু কিছু বলেননি। তাই প্রহ্লাদ মহারাজের প্রথম শিক্ষাটাই হচ্ছে কি, যারা গৃহে অন্ধকূপে রয়েছে তাদের কর্তব্য হচ্ছে সেই গৃহকে পরিত্যাগ করে কোথায় চলে যাওয়া? বনে চলে যাওয়া। এটা শুনে আপনারা ভাবছেন এবার কি বলছেন মহারাজ, আমরা তো ঘরে ভালোই রয়েছি। তো প্রভুপাদ বলছেন কলিযুগে বন বলে কিছু নেই, কারণ বনগুলো সব উধাও হয়ে গেছে। আর বনে যদি যান, আর বনে এখন দস্যুরা থাকে, তাই বনে এখন মুনি ঋষিরা থাকে না, কারণ কলিযুগে তো মুনি ঋষির বড় অভাব। তো সেই কারণে প্রভুপাদ বলছেন কলিযুগের বন হচ্ছে মায়াপুর বৃন্দাবন। শুনে ভালো লাগছে এটা? তো অনেকে ভাবতে পারে আরে আমি তো বাড়িতে আছি, তাহলে মায়াপুরে থাকতে হবে নাকি? প্রভুপাদ সেটাকেও বলে দিচ্ছেন যে বৃন্দাবন হচ্ছে একটা পরিস্থিতি, খালি জায়গা দিয়ে কোনো জায়গা বৃন্দাবন হয় না। তাই আমি বলে থাকি 5 প্রকারের বৃন্দাবন। বনের আলোচনা হচ্ছে তো, বৃন্দাবন 5 প্রকার। প্রথম বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবন, চিন্ময় জগতে কৃষ্ণ লীলা বিলাস করে, নিত্য লীলা বিলাস, সেটি হচ্ছে গোলক বৃন্দাবন। তারপরে যখন ভগবান কৃষ্ণ এই জগতে আসেন, আজ থেকে 5000 বছর আগে এসেছিলেন উত্তরপ্রদেশে একটি জায়গায়, সেই জায়গাটি হচ্ছে বৃন্দাবন, সেটি হচ্ছে ভৌম বৃন্দাবন, এই জড়জগতে বৃন্দাবন। তারপরে কৃষ্ণ 125 বছর লীলা করে অপ্রকট হয়ে গেলেন, কিন্তু বৃন্দাবনকে রেখে গেলেন, যে বৃন্দাবনে আমরা এখন যাই, দর্শন করি, পরিক্রমা করি, সেটি হচ্ছে তৃতীয় প্রকার বৃন্দাবন। ভগবান অপ্রকট হয়ে গেলেও তিনি বৃন্দাবনটাকে এখানে রেখে গেলেন, এই চক্ষু দিয়ে আমরা দেখতে পাচ্ছি সে বৃন্দাবনকে, সেটি হচ্ছে তৃতীয় প্রকার বৃন্দাবন। চতুর্থ বৃন্দাবন কি? যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন সেটি হচ্ছে বৃন্দাবন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে নিত্যানন্দ প্রভু ভাবলেন যে যখন মহাপ্রভু বৃন্দাবনে চলে যায়, কাটোয়া থেকে মহাপ্রভু দৌড়াচ্ছেন, কোথায় যাবেন? বৃন্দাবনের উদ্দেশ্যে। তো নিত্যানন্দ প্রভু বললেন এখন বৃন্দাবনে গেলে হবে না, তাকে রাট দেশ দিয়ে ঘুরিয়ে, একচক্রের কাছ দিয়ে ঘুরিয়ে কোথায় নিয়ে চলে এসছে? শান্তিপুরে। আর বলে দিয়েছে, বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে, যদি জিজ্ঞেস করে মহাপ্রভু বলে দেবে বৃন্দাবনটা কোথায়, এইদিকে দেখিয়ে দেবে। তো বাচ্চারা দেখিয়ে দিয়েছে। আর নিত্যানন্দ প্রভু এটাই হচ্ছে যমুনা, কারণ বৃন্দাবনের যমুনা। তো মহাপ্রভু যমুনা জ্ঞানে স্নান করেছে, যখন গঙ্গা থেকে উঠেছে স্নান করে, তখন দেখছে অদ্বৈত আচার্য। তো অদ্বৈত আচার্য বলে আরে তুমি এখানে কি করছো, বৃন্দাবনে কি করছো? বলছে বৃন্দাবন এটা শান্তিপুর। শান্তিপুর? আরে নিত্যানন্দ আমাকে তো বললো আমি বৃন্দাবনে আছি, তাহলে আমাকে মিথ্যা কথা বললো। তখন অদ্বৈত আচার্য ঠাকুর বললেন নিত্যানন্দ কি করে মিথ্যা কথা বলবে, নিত্যানন্দ যেটা বলেছে সেটা সঠিক, আপনি যেখানেই থাকেন সেটাই বৃন্দাবন। আর
গঙ্গার পশ্চিম তট হচ্ছে যমুনা, আপনি গঙ্গার পশ্চিম তটে স্নান করেছেন, তাই নিত্যানন্দ পূজা বলেছেন যমুনা, এটাও সঠিক। তাই যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন সেটি হচ্ছে বৃন্দাবন। তো বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে, জঙ্গলে যারা থাকে, গ্রামে যারা থাকে তারা সত্যগুণে থাকে, সত্যগুণের পরিবেশ। জঙ্গল, গ্রাম, শহরে নগরে হচ্ছে রজগুণ, ক্লাবে, নাইট ক্লাব তমগুণ, আর ভগবান কৃষ্ণের মন্দির, ইস্কন মন্দির বলা হচ্ছে বৈকুণ্ঠ, বৃন্দাবন। এটা হয়ে গেল চতুর্থ। ভক্তিবিনোদ ঠাকুরও বলছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, অর্থাৎ যে গৃহে 24 ঘন্টা কৃষ্ণ ভজন হয় সেটি হচ্ছে বৃন্দাবন। আর মহাপ্রভু চেয়েছিলেন প্রতিটা ঘর যেন বৃন্দাবনে পরিণত হয়। চতুর্থ। পঞ্চমটা কি? মহাপ্রভু নৃত্য করছেন কোথায়? জগন্নাথ পুরীতে, জগন্নাথের সামনে রথযাত্রার সময় গান গাইছেন, অনেক গান গেয়েছেন, অনেক শ্লোক উচ্চারণ করেছেন, তার মধ্যে একটিতে বলছেন মোর মন বৃন্দাবন। মহাপ্রভু বলছেন আমার মনটাই বৃন্দাবন। কোন মন বৃন্দাবন? যে মন সবসময় 24 ঘন্টা বৃন্দাবনে চিন্তা করে, সেই মনটা হচ্ছে বৃন্দাবন। তাই আমাদেরকে প্রথম মনটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে, তাহলে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারব। টিকিট কেটে বৃন্দাবন যেতে পারি, কিন্তু সেটাতে বিশেষ ফল হবে না। আগে মনটাকে পরিবর্তন করতে হবে। আমরা বাইরেটাকেও পরিবর্তন করি, দীক্ষা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে দীক্ষিত ছিলাম না, এখন আমি দীক্ষিত ভক্ত, পরিবর্তন। এখন আগে তিলক করতাম না, এখন তিলক করি। আগে কণ্ঠীমালা পরতাম না, এখন কণ্ঠীমালা পরি। জপমালা নিয়ে ঘুরি, সব পরিবর্তন হয়ে গেছে। তারপরে দীক্ষার সময় তার একটা পরিবর্তন হয়, নামের পরিবর্তন হয়ে যায়। সব পরিবর্তন হচ্ছে, কিন্তু আসল জিনিসটা পরিবর্তন হচ্ছে না। কোনটা? মন। তাই দীক্ষা মানে হচ্ছে মনের পরিবর্তন, চেতনার পরিবর্তন। তাই শিল প্রভুপাদ আমাদের সংস্থার নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। যার মনটা কৃষ্ণ চেতনায়, কৃষ্ণ ভাবনায় মগ্ন, সেই মনটি হচ্ছে বৃন্দাবন। তাই আমাদেরকে জঙ্গলকে ভালোবাসতে হবে। তাই অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড সব জঙ্গলে হয়েছিল, বোঝা গেল। আর বালকাণ্ডটা, অযোধ্যা কাণ্ডটা শহরে হয়েছিল। আর যুদ্ধটাও হয়েছিল কোথায়? লঙ্কায়। এখন দশরথ মহারাজ, মহান রাজা, সূর্যবংশীয় রাজা দশরথ, মানে যিনি 10টি দিক রয়েছে, যার রথ 10 দিককে গেছে এবং সবাইকে পরাজিত করেছে, তিনি হচ্ছেন দশরথ। অযোধ্যা মানে যে রাজ্যকে কেউ হারাতে পারবে না, সেই হচ্ছে অযোধ্যা। সেই অযোধ্যার চক্রবর্তী সম্রাট দশরথ মহারাজ। সবাই খুব আনন্দে আছে, পুণ্যবান রাজা, মহান রাজা, প্রজারা তো আনন্দে থাকবেই। প্রজারা আনন্দে আছেন। এখন এত আনন্দের মধ্যেও দশরথ মহারাজের দুঃখ। কি দুঃখ? কোনো সন্তান নেই, কোনো সন্তান নেই। আর কি হবে? যজ্ঞ করেছে, পুত্রেষ্টি যজ্ঞ। এবং সেই যজ্ঞে কি হয়েছে? একটা সুন্দর পাত্র, সেই পাত্রের মধ্যে কি আছে? দিব্য পায়েস। সে পায়েসকে এখন বিতরণ করা হচ্ছে। প্রথমে অর্ধেকটা কাকে দেওয়া হয়েছে? কৌশল্যাকে দেওয়া হয়েছে। তারপরে 4 ভাগের 1 ভাগ, 1/4 দেওয়া হয়েছে কাকে? কৈকেয়ীকে আর সুমিত্রাকে। তারপরে কৈকেয়ী যখন খাচ্ছে সেই পায়েসটা, তখন তিনি আবার সেটাকে 2 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ তিনি গ্রহণ করেছেন, আর অর্ধেকটা কাকে দিয়েছেন? সুমিত্রাকে। 8 ভাগের 1 ভাগ উনি গ্রহণ করেছেন, আর 8 ভাগের 1 ভাগ কাকে দিয়েছেন? সুমিত্রাকে। তো কৌশল্যা হাফ, কৈকেয়ী 8 ভাগের 1 ভাগ,
আর সুমিত্রা দুটো ভাগ পেয়েছে, একটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ আর একটা 8 ভাগের 1 ভাগ। বোঝা গেল ম্যাথামেটিক্সটা? তো যাই হোক, সুমিত্রা দুটো ভাগ পেয়েছে, ছোট তো ছোটরা একটু সবসময় বেশি জিনিসটাই পায়। ছোট থাকলে লাভ, কিন্তু আমরা এই জগতে কেউ ছোটো থাকতে চাই না, সবাই বড় হতে চায়। বড় হলে কম পাবেন, আর বেশি বড় হয়ে গেলে কিছুই পাবেন না। আর প্রসাদ বিতরণেও সবাই ভাবে আমি আগে বসবো, আগে খাবো, আগে খেলে বেশি পাবো, কিন্তু সুমিত্রার মাধ্যম দিয়ে আমরা দেখছি যে লাস্টে খেলে বেশি পাওয়া যাচ্ছে। সেই কারণে আমাদেরকে সবসময় ছোট হয়ে থাকতে হয়, আর লাইনে দাঁড়াতে শিখতে হবে, অপেক্ষা করতে হবে। যে যত বেশি অপেক্ষা করবে সে তত বেশি দৈন্যতা অর্জন করবে। কিন্তু আমরা কেউ লাইনে দাঁড়াতে চাই না। বলে ইস্কনে সব কিছুতেই লাইন, প্রসাদে তো লাইন রয়েছে, চরণামৃত নেব সেখানেও লাইন, নৃসিংহদেবের কৃপা নেব সেখানেও লাইন, মন্দিরে ঢুকবো সেখানেও লাইন, গুরু পূজাতে ফুল নেবো সেখানেও লাইন। কিরে বাবা, এটা আবার কি? কিন্তু এই লাইন কোথা থেকে আসছে? চিন্ময় জগৎ থেকেই আসছে। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা বলছেন, কি বলছেন? চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষা বিতেষু সুরভীর অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো গোবিন্দ ভগবানকে সেবা করার জন্য কতজন লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছেন? শত সহস্র, লক্ষ লক্ষ। লাইনটা বেশ বড়। এখানে তো হাজার হাজার হয় ম্যাক্সিমাম ফেস্টিভ্যালের দিনে, কিন্তু গোবিন্দ ভগবানকে সেবা করার জন্য কত লক্ষ্মী দাঁড়িয়ে আছেন? শত সহস্র। তাই অভ্যাস করতে হবে, লাইনে দাঁড়ানোর অভ্যাস করতে হবে, তা না হলে চিন্ময় জগতে প্রবেশ অধিকার লাভ হবে না। তো সুমিত্রা তিনি দুটো ভাগ পেয়েছেন, সেই কারণে তার দুটি সন্তান হয়েছে। কি কি? লক্ষণ, শত্রুঘ্ন। কৈকেয়ীর পুত্রের নাম ভরত, আর কৌশল্যার পুত্রের নাম রাম। এখন যে পাত্রটা সেখানে কিছু লেগেছিল, সব কিছু বিতরণ হওয়ার পরে লাস্টে কিছু থাকে। যেমন আমরা দেখেছি না, যখন মহাভারতে যখন যুধিষ্ঠির মহারাজরা বনবাসে ছিলেন, তো পাঠিয়ে দিয়েছে কাকে? দুর্বাসা মুনিকে। বিপদে পড়ে গেছে কে? পাণ্ডবেরা, কারণ খাওয়া হয়ে গেছে, অক্ষয় পাত্র শেষ, কারণ সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। কারণ কী হবে বিপদ? তো কৃষ্ণ এসে হাজির, বুঝি দেখো না কিছু থাকবেই, সেখানেও কিছু ছিল লেগে। তো সেটা যখন খেয়েছে কৃষ্ণ, সব সন্তুষ্ট হয়ে গেছে। তো একটু লেগেছিল সেই পায়েস, তো সেই পায়েস একটা বাজ পাখি সেটা নিয়ে চলে গেছে কোথায়? দক্ষিণ ভারতে। সেখানে গিয়ে দিয়েছে কাকে? অঞ্জনাকে। অঞ্জনা হচ্ছে হনুমানের মা। তো সেই জন্য হনুমান সেই দিব্য পায়েস লাভ করে, তিনি হনুমান না, হনুমানের মা সেই দিব্য পায়েস গ্রহণ করার ফলে তার মাধ্যম দিয়ে হনুমান এই জগতে প্রকটিত হয়েছে। তো মহান ভক্ত হতে গেলে মহাপ্রসাদ পেতে হবে। যত বেশি গ্যাপ হবে তত মহানতা বাড়বে। বোঝা গেল? তো হনুমান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো কেন হলেন? ওই একটু যে লেগেছিল ওটা পেয়ে গেল বলে মহান কৃপা লাভ হয়ে গেল। তো এখন রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। তো লক্ষণ শত্রুঘ্ন দুজনেই খুব কান্না করে, আর কান্না থামানো যাচ্ছে না। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছেন খুব কান্না করতেন, আর হরি বল বললেই কান্না বন্ধ হয়ে যেত। হরি বল, হরি বল, কান্না বন্ধ। আর হরি বল বন্ধ হয়ে গেলেই কান্না শুরু, কারণ মহাপ্রভু চেয়েছিলেন সবাই হরি বল বলুক। এখন ভরত আর রাম রয়েছে, কিন্তু লক্ষণ আর শত্রুঘ্ন কান্না করে, আর কান্না বন্ধ হচ্ছে না। কেন কান্না করছে সেটাও বোঝা যাচ্ছে না, আর কান্নাও বন্ধ করা যাচ্ছে না, তো মহাবিপদ। তখন বলা হলো যে জোড়াটা রয়েছে রাম, ভরত আর লক্ষণ, শত্রুঘ্ন, এটাকে পরিবর্তন করতে হবে। রামের সঙ্গে দিতে হবে লক্ষণকে, আর ভরতের সঙ্গে দিতে হবে
70 90, তাহলে ঠিক হয়ে যাবে। আর যেই সেই জোড়া পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। কেন? কারণ আমরাও এই জগতে সবসময় কান্না করছি। এই জগৎটা হচ্ছে কান্নার জগৎ। আমরা জন্মগ্রহণ করি কিভাবে? কান্না করতে করতে। হরে কৃষ্ণ। যিনি জন্ম দেন তিনিও কান্না করেন, আর যে জন্মগ্রহণ করে সেও কান্না করে। আর কান্না যদি না করে তাহলে ডাক্তার বলে কান্না করে রে বাবা, নাহলে তো অসুবিধা আছে। কান্না হয়ে গেল মানে নর্মাল ডেলিভারি, সব কিছু স্বাভাবিক। তো এই জগতে স্বাভাবিকতা কীভাবে বিচার করা হচ্ছে? কান্নার মাধ্যম দিয়ে। তা আমরা এই জগতে আসছি কীভাবে? কান্না করতে করতে। এই নিয়ে আবার গানও লেখা হয়েছে অনেক। আর যখন আমরা মৃত্যুবরণ করি, কান্না। আর জন্ম মৃত্যুর মাঝখানে কান্না। তাই জীবনটা হচ্ছে কান্নার। তো কান্না কেন করছি আমরা? লক্ষ্মণ আর শত্রুঘ্ন কেন কান্না করছিল? কারণ ওনারা ওদের প্রভুদের সঙ্গে ছিলেন না। তাই আমরা কেন কান্না করছি? কারণ আমাদের পরম প্রভু রামচন্দ্র ভগবানের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। যখন ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না, তখন কি করতে হবে? কান্না করতে হবে। তাই শিল প্রভুপাদ বলতেন, আমি ইস্কন তৈরি করেছি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি করে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে হয়। তা কান্নার কোনো বিকল্প নেই, কান্না তো করতেই হবে। কিন্তু যখন আমরা কৃষ্ণের জন্য কান্না করব, রামচন্দ্র ভগবানের যখন কান্না করব, তখন সেই কান্না আমাদের চিন্ময় জগতের দ্বারকে উন্মোচিত করে দেবে। আর এই জগতের জন্য যখন আমরা কান্না করব, তখন আমাদেরকে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হবে। তাই কার জন্য কান্না করাটা ভালো? কৃষ্ণের জন্য। এখন যেহেতু রামলীলা হচ্ছে কার জন্য? রামের জন্য। তাই আমরা শিখব কি করে রামের জন্য কান্না করতে হয়। করুণা রস, রামায়ণটা হচ্ছে করুণা রস। রামায়ণ শুনে, রামায়ণ দেখে, রামায়ণের লীলা দর্শন করে যদি আমরা কান্না না করি, তাহলে জীবনটা ব্যর্থ। কিন্তু কলিযুগে কি করা যাবে? কান্না তো হয় না। কেন কান্না হয় না? বলা হচ্ছে আমাদের হৃদয়টা খুব কঠিন, খুব কঠিন। কতটা কঠিন? বলা হচ্ছে যে পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গলল না রে। আচার্যরা গান করছে। হরিনামের এত ক্ষমতা, ভগবানের এত ক্ষমতা যে পাথরকেও গলিয়ে দিতে পারে, কিন্তু আমাদের হৃদয়টাকে গলাতে পারছে না। কেন? তা আমাদের হৃদয়টা পাষাণের থেকেও, পাথরের থেকেও বেশি কঠিন। কেন? কীরকম কঠিন? কলিযুগে সব প্রোডাক্ট হচ্ছে স্টিল প্রোডাক্ট। আমাদের হৃদয়টা কি দিয়ে তৈরি? স্টিল দিয়ে তৈরি, স্পেশাল কোম্পানির স্টিল। গলানো খুব কঠিন, সুপার স্ট্রং। তো সেই কারণে আমাদের কান্না আসছে না, কিন্তু আমাদেরকে বারবার শ্রবণ করতে হবে। তো এই লীলার মাধ্যম দিয়ে ভগবান শেখাচ্ছেন আমাদের কান্না তখনই বন্ধ হয়ে যাবে, এই জাগতিক কান্না, যখন আমরা ভগবানের সঙ্গে সেবার মাধ্যম দিয়ে যুক্ত হয়ে যাব। তাই আমরা যদি রামায়ণে রামের কথা শ্রবণ করি, তার মাধ্যম দিয়ে আমরা ভগবান রামের সঙ্গে যুক্ত হতে পারি। এটা হচ্ছে সম্বন্ধ স্থাপনের উপায়, শ্রবণ। ভগবান সম্বন্ধে শ্রবণ করতে হবে। এখন চরিত্র, রামায়ণ বিখ্যাত কেন? রামায়ণের প্রতিটি চরিত্র হচ্ছে অত্যন্ত উন্নত স্তরের, মহান। কেন রামায়ণের চরিত্র মহান? কারণ রামায়ণের প্রতিটা চরিত্রে আমরা দেখছি ত্যাগ, অন্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ। এই জগতে মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখতে পারে না। তারা ভাবে যে আমি কি পাবো, আমি এত কিছু করছি কি পাবো, আমি পড়াশোনা করছি কি পাবো? ডিগ্রি পাবো। আমরা কেন পড়াশোনা করি?
কাগজ পাওয়ার জন্য, কাগজটা মানে কি ডিগ্রি, পেপারে দেয় না কাগজ। তো ডিগ্রি কেন লাগবে? চাকরি লাগবে, এমপ্লয়মেন্ট লেটার, আরেকটা কাগজ। তো এমপ্লয়মেন্ট লেটার কেন লাগবে? টাকা লাগবে, কাগজ। তা আমরা এই জগতে যা কিছু করি তার পেছনে কি চিন্তা থাকে? আমি কি পাবো, স্বার্থ। এটাকে বলা হয় কাম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জগতে সমস্ত কিছু কার্যের পেছনে আমাদের ইচ্ছাটা রয়েছে, আমি কি পাবো। তো সেই ভাব দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাই রামায়ণের মাধ্যম দিয়ে আমরা শিখতে পারি যে কিভাবে অন্যের প্রীতিবিধানের জন্য, অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের উপকারের জন্য নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে। প্রতিটি স্বার্থ, প্রতিটি চরিত্র এই স্বার্থ ত্যাগের চরিত্র। এই জন্য রামায়ণ হচ্ছে করুণা রস, চোখ দিয়ে জল আসবে, হৃদয় বিগলিত হয়ে যাবে এই ত্যাগ শ্রবণ করে। তো রাম মানে হচ্ছে যিনি অন্যকে আনন্দ প্রদান করেন। রাম মানে হচ্ছে আনন্দময় ভগবান। এই জগতে আমরা সব দুঃখে থাকি, দুঃখালয়ম অশ্বাসতম, কিন্তু রাম হচ্ছে আনন্দময়। তো যারাই ভগবান রামের সঙ্গে যুক্ত হয়ে যাবে তারা আনন্দ লাভ করবে। এখন রামচন্দ্র অত্যন্ত জনপ্রিয় রাজা ছিলেন, জনপ্রিয় রাজা। দশরথ মহারাজ তিনি তো অনেক বছর রাজত্ব করেছেন, তিনিও মহান রাজা ছিলেন। তা এখন দশরথ মহারাজ ভাবছেন আমার তখন বয়স হয়েছে, এখন রামকে রাজা করা দরকার। তো সমস্ত মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন, নাগরিকদের সঙ্গে আলোচনা করছেন, ভাবছেন জিজ্ঞেস করি তাদের ওপিনিয়নটা কি, তাদের মত কি। তারা সবাই বলছে খুব ভালো মত, এটা রাম রাজা হলে খুব ভালো হয়। তো আপনারা বলতে পারেন আরে দশরথ মহারাজকে কেউ বললো না আরও কদিন থাকুন? কেউ বলছে না, কিন্তু তারা বলছে রাম রাজা হলেই ভালো। তার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে দশরথ মহারাজ মহান রাজা হলেও রামচন্দ্র হচ্ছেন তার থেকেও মহান। সেটা কেন, সেটা আমি পরে আলোচনা করব। এখন রাম তিনি জনপ্রিয় ছিলেন, তার মহান গুণাবলীতে তিনি বিভূষিত, কিন্তু তার একটা প্রধান গুণ ছিল যে তিনি ছিলেন পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। এটা হচ্ছে মহান ব্যক্তির লক্ষণ। যদি কোনো পরিবারে কোনো খারাপ ঘটনা ঘটতো, দুঃখজনক ঘটনা ঘটতো, তাহলে রামচন্দ্র ভগবান সেই পরিবারে যেতেন এবং তাদের সঙ্গে একসঙ্গে কান্না করতেন। আর যদি কোনো পরিবারে খুব ভালো কিছু হচ্ছে, উৎসব হচ্ছে, তিনি সেখানে গিয়ে তাদের সঙ্গে হাসতেন, আনন্দ করতেন। তাই সুখে এবং দুঃখে প্রতিটি নাগরিকের সঙ্গে রামচন্দ্র ভগবান সবসময় থাকতেন। এই জন্য রামচন্দ্র ভগবান অত্যন্ত জনপ্রিয় রাজা ছিলেন। এ হচ্ছে রাম। তারপরে হচ্ছে ভরত। ভরত মানে হচ্ছে যিনি ভার বহন করেন। কিসের ভার? প্রেমের বোঝা। ইংরেজিতে বলে বার্ডেন অফ লাভ। আমরা ভাবি প্রেম মানে হচ্ছে উপভোগ, কিন্তু সেটা প্রেমের লক্ষণ নয়। প্রেম মানে হচ্ছে দায়িত্বের বোঝা। বিবাহ মানে দায়িত্বের বোঝা। পিতামাতা মানে দায়িত্বের বোঝা। রাজা মানে হচ্ছে কিসের বোঝা? দেশের বোঝা। এটা আমাদেরকে বুঝতে হবে। দায়িত্ব নেওয়া মানে হচ্ছে প্রেমের লক্ষণ। আমি কোনো দায়িত্ব নেব না, কিন্তু আমি ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না। এখন এটা শুরু হয়েছে। ভালোবাসবো, কিন্তু বিবাহ করা চলবে না, কারণ বিবাহ করলে তো দায়িত্ব নিতে হবে। তো এই দায়িত্ববোধটা আস্তে আস্তে এই জগৎ থেকে চলে যাচ্ছে। কিন্তু ভরত হচ্ছে দায়িত্বের যে বোঝা তার উদাহরণ। আপনারা জানেন কিভাবে রামচন্দ্র রাজা হবে সেটা ঘোষিত হয়ে গেছে, কিন্তু সেটা বদলে গেছে। সেটা আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব।
কিন্তু সবাই ভাবছে যে এই যে চক্রান্ত, তার পেছনে রয়েছে ভরত। ভরত যেহেতু রাজা হতে চায়, তো সেই কারণে সেই চক্রান্ত করেছে। সবাই এই চক্রান্তে, এই যে ভরত যে চক্রান্তের পেছনে রয়েছে, সবাই এটা বিশ্বাস করছে। দশরথ মহারাজও বিশ্বাস করছে, কিন্তু একজন বিশ্বাস করছে না, একজন পরিষ্কার ভরতের চরিত্র নিয়ে, তিনি হচ্ছেন রাম। তাই যদি ভগবান আমাদেরকে ঠিকমতোভাবে বুঝতে পারেন, তাহলে আর অন্যরা কি ভাবলো সে নিয়ে আমাদের তো চিন্তা করে কী লাভ। তাই আমাদেরকে ভগবানের সঙ্গে যথাযথ সম্বন্ধ স্থাপন করতে হবে। তাই ভরতের সঙ্গে রামের সম্পর্ক, সেখানে পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও তাদের সম্পর্ক কখনো কি হবে না, সম্পর্কে কোনো ঘাটতি হবে না। কেউ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না সেই সম্বন্ধকে। কেন? কারণ সেই সম্বন্ধটা হচ্ছে আধ্যাত্মিক সম্বন্ধ। কিন্তু এই জগতের সম্বন্ধ, তার মধ্যে স্বার্থ রয়েছে। নিঃস্বার্থ সম্বন্ধে কোনো ব্যাঘাত আসে না, কিন্তু যেখানে স্বার্থ রয়েছে সেখানে সবসময় সমস্যা হতে পারে। তাই রামচন্দ্র 14 বছর যখন বনে গেছিলেন, এই 14 বছর রাজত্বটা ভরতের কাছে একটা বিরাট বোঝা। এবং ভরতের মুখ দর্শন করতে চাইছিল না কারা? অযোধ্যার নাগরিকেরা। তো সেই কারণে ভরত সূর্যোদয়ের আগেই ভোরবেলায় অন্ধকারে স্নান করে নিত, যাতে কেউ ওকে দেখতে না পায়। এরকম ভরতের অবস্থা, রাজা। তাই ভরত মানে হচ্ছে দায়িত্বের বোঝা, যিনি বহন করেন। তারপরে হচ্ছে লক্ষণ। লক্ষণ মানে হচ্ছে যিনি হচ্ছেন লক্ষ্মী সম্পন্ন, যার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, ধন রয়েছে। তারে বলবে, আরে তো বনবাসে গেছিল, কোথায় টাকা পয়সা? তো সেই ধন সম্পদের কথা বলা হচ্ছে না। কি সম্পদ লক্ষণের কাছে ছিল? ভক্তি সম্পদ। রাম ভক্তি সম্পদ। এই জগতের সম্পদ হচ্ছে কি? টেম্পোরারি, ক্ষণস্থায়ী, আর কমতে থাকে না। ব্যাংকে যতই টাকা রাখুন, ডেবিট কার্ড থাকলেই খরচা হতে থাকবে, ক্রেডিট কার্ড থাকলেও খরচা হতে থাকবে, ব্যালেন্স কমতে থাকবে। টাকা ভরবেন চলে যাবে, টাকা ভরবেন চলে যাবে। এটা হচ্ছে এই জগতের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু লক্ষণের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্ট, ওটা বাড়তে থাকে। আর ওটা কেউ হ্যাকিং করতে পারবে না। এই জগতের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, কিন্তু ভক্তির ব্যাংক অ্যাকাউন্ট কেউ হ্যাকিং করে নিয়ে চলে যেতে পারবে না। আমি ভক্তি করে নিলেও একজন নিয়ে চলে গেল, এরকম হতে পারে না। অনেকে এটা ভাবে, হয়তো এখন ভাবছে যে টাকা দিয়েও ভক্তি কেনা যায়। আমরা সব কিছু টাকা দিয়ে কিনি। তো আমি কিছুদিন আগে শুনছিলাম যে একজন ভক্ত প্রচার করতে গেছে, তো একজন ব্যক্তি বলছে, আমার তো কোনো সময় নেই জব টপ করার, কিন্তু আপনি যে করছেন এটা খুব ভালো কাজ করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমি করব না, কারণ আমার কোনো সময় নেই। কিন্তু আপনাকে আমি মান্থলি একটা ডোনেশন দেব, আপনি আমার হয়ে জব করবেন। সত্যি কথা বলছি এটা। তো জবটাও ভাবছি আমরা পয়সা দিয়ে হয়ে যাবে, কারণ সব কিছু কিনে ফেলছি। তাই বলছি ভগবানকেও আমরা টাকা দিয়ে কিনে নেব, এটা কখনো হবে না। তাই লক্ষণের মধ্যে ভক্তি সম্পদ ছিল, মহান সেবক। রামায়ণে সবাই ত্যাগ করেছে, কিন্তু লক্ষণের ত্যাগটা বিশেষ ত্যাগ। এই 4 ভাই বনবাসের সময় সবাই দুঃখ পেয়েছে, কিন্তু সবার সঙ্গে ওনাদের স্ত্রীরা ছিল। রামের সঙ্গে ওনার স্ত্রী ছিল বনে, ভরতের সঙ্গে ছিল ওনার স্ত্রী, শত্রুঘ্নের সঙ্গে ওনার স্ত্রী ছিল, কিন্তু লক্ষণের সঙ্গে ওনার স্ত্রী ছিল না। বিরাট ত্যাগ। আর বলেও যায়নি ঠিকমতো ভাবে। এখনকার দিনে তো ওইসব হলে তো সঙ্গে সঙ্গে কিছু একটা হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। একদিনের জন্য না গেলে, 1 ঘন্টার জন্য বলে না গেলেই গেল, কমপ্লেন হয়ে যাবে। 14 বছর আলাদা, কোনো কমপ্লেন আছে? কোনো কমপ্লেন, কারণ ভক্তি সম্পন্ন, হৃদয়ে অনন্ত ভক্তি রয়েছে লক্ষণ।
আদিগুরু। তো লক্ষণ যখন বনবাসে গেছে রামের সঙ্গে, প্রথম দিন রাত্রিবেলায় রামচন্দ্র ঘুমাতে যাবে, কোথায় ঘুমাবে? খাট তো নেই। আমরা তো এখন হলে তো বোধহয় জঙ্গলে খাট নিয়ে চলে যাব দেখি গাড়ি করে। তো ওরা তো খাট নেই, কিসে শোবে? ভূমিতে শয়ন। বনবাস মানে ভূমিতে শয়ন। বানপ্রস্থ আশ্রমে ভূমিতে শয়ন হয়, কলিযুগে করে না কেউ। সন্ন্যাসীরও ভূমিতে শয়ন করা উচিত। মহাপ্রভু সবসময় ভূমিতে শয়ন করতেন, কিন্তু আমাদের আবার ভূমিতে শয়ন করলে অন্য কিছু হয়ে যায়, যেন ভূমিতে শয়ন হয় না। তো ভূমিতে শয়ন, তো সেটা দেখে লক্ষণের হৃদয়টা একদম বিদীর্ণ হয়ে গেছে। বলছে আমার প্রভু রামচন্দ্র ভগবান তিনি রাজপালঙ্কে তিনি বিশ্রাম করেন, রাজপ্রাসাদে থাকেন, তাকে এখন জঙ্গলে এরকম ভূমিতে শয়ন করতে হচ্ছে। আমি প্রতিজ্ঞা নিলাম এই 14 বছর আমি নিজে ঘুমাবো না। তাই 14 বছর লক্ষণ নিদ্রা যাননি। বোঝা গেল সেবকের যোগ্যতা। আমরা তো গুরু, সাধারণত বলা হয় যে গুরু ঘুমানোর পরে শিষ্য ঘুমাতে যায়, আর গুরু ওঠার আগে শিষ্য উঠে যায়। কলিযুগেতে সব হয় না। কলিযুগে তো গুরু পরে ঘুমায়, শিষ্য আগে ঘুমিয়ে যায়। গুরুদেব পরে দেখা হবে সকালে। তো এইটা হচ্ছে কলিযুগের শিষ্য, সব কিছু উল্টো। কিন্তু আদর্শ শিষ্য যে গুরু ঘুমানোর পরে শিষ্য ঘুমাবে, আর গুরু ওঠার আগে শিষ্য উঠে যাবে। আর লক্ষণ তো একটা কি বলবো, অত্যন্ত বিরল দৃষ্টান্ত, ঘুমাচ্ছেই না। তো চিত্রকূটে পৌঁছেছে রামচন্দ্র ভগবান, থাকবে, খুব ভালো লেগেছে। অনেক বছর ছিলেন চিত্রকূটে। 14 বছর বনবাসের মধ্যে সব থেকে বেশি সময় ছিলেন চিত্রকূটে। চিত্রকূট হচ্ছে রামলীলার বৃন্দাবন, অপূর্ব জায়গা। চিত্রকূট, চিত্র মানে অপূর্ব দর্শনীয় স্থান, কূট মানে পাহাড়। তো এখন রামচন্দ্র বলছে এখানে আমি থাকবো, একটা ঘর বানাও, কুটির বানাও। তো লক্ষণকে বলছে তুমি বানাও। তো লক্ষণ বলছে আপনি জায়গাটা ঠিক করে দিন। তো জায়গা ঠিক করে দিলে আমি বানিয়ে দেবো। তো রামচন্দ্র দেখিয়ে দিয়েছে এখানে করো। তো সুন্দর কুটির বানিয়েছে, সুন্দর সুন্দর ঘর। আর একটা ঘর বানিয়েছে যেখানে রাম সীতা একসঙ্গে থাকবে, একান্ত সময় কাটাবে। রাম কিছু বলেনি কটা ঘর বানাতে হবে, কী বানাতে হবে, সব লক্ষণ করেছে। দিয়ে লক্ষণ দেখাচ্ছে সব রেডি হয়ে যাওয়ার পরে, রামচন্দ্রকে নিয়ে ঘোরাচ্ছেন। তো রামচন্দ্র দেখে খুব অভিভূত হয়ে গেছে। তখন লক্ষণকে জিজ্ঞেস, তোমার ঘর কোনটা? তোমার ঘর কোনটা? সবার ঘর দেখাচ্ছে, এটা 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 এটা। লক্ষণ বলছে আমার ঘরটা হচ্ছে বাইরে, অর্থাৎ কোনো ঘর নেই, বাইরে থাকতো। লক্ষণ কখনো ঘরের মধ্যে থাকতেন না। এখান থেকে শিক্ষা লাভ করতে হবে, যেখানে গুরু থাকে সেখানে শিষ্য থাকা উচিত না। তো লক্ষণ বাইরে থাকতেন এবং বাইরের থেকে পাহারা দিতেন। তো এটা দেখে, এটা শুনে রামের হৃদয়টা বিগলিত হয়ে গেছে। আর তারপরে জিজ্ঞেস করছে, লক্ষণ তুমি এত সুন্দর ঘর বানালে কোথা থেকে শিখলে? কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে তুমি? আমরা তো দুজনে একই কলেজে পড়লাম, একই গুরুকুলে পড়লাম, তো আমি তো এটা শিখলাম না, তুমি কি করে এটা শিখলে? তখন লক্ষণ বলছেন, হে প্রভু, আপনি শিক্ষা লাভ করেছেন কি করে রাজা হতে হয়, আর আমি শিক্ষা লাভ করেছি কি করে সেবক হতে হয়। আপনার ট্রেনিং আর আমার ট্রেনিংটা আলাদা ট্রেনিং। আপনার ট্রেনিংটা হচ্ছে রাজা হওয়ার ট্রেনিং, আর আমার ট্রেনিংটা হচ্ছে সেবকের ট্রেনিং। তো রাজা যেটা করতে পারে সেটা সেবক করতে পারে না, যেটা সেবক করতে পারে সেটা রাজা করতে পারে না। এটা লক্ষণ বলেনি, আমি বলছি। তো এই লীলার মাধ্যম দিয়ে লক্ষণের 3টি গুণাবলী প্রকাশিত হচ্ছে, আদর্শ শিষ্যের গুণাবলী। প্রথম হচ্ছে ভাবজ্ঞ, অর্থাৎ সেই শিষ্য যে সর্বশ্রেষ্ঠ শিষ্য, যে শিষ্য গুরুর ভাবটাকে বুঝতে পারে, কোনো নির্দেশের প্রয়োজন হয় না। ভাগবতেও ব্যাখ্যা করা হচ্ছে 3 প্রকার শিষ্য। কীরকম? প্রথম প্রকার শিষ্য হচ্ছে যিনি গুরুদেবের নির্দেশ শোনার আগেই কাজ করে ফেলে, কারণ তিনি জানেন গুরুদেব কি চান, নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না। সর্বশ্রেষ্ঠ শিষ্য, প্রথম ক্যাটাগরি, ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস কারা? দ্বিতীয় স্তর, যারা গুরুদেবের নির্দেশ ঠিকভাবে পালন করে, যেভাবে গুরুদেব বলবেন সেভাবে করবেন। এটা হচ্ছে
দ্বিতীয় স্তরের। কিন্তু ঠিকভাবে পালন করলেও আমাদেরকে গুরুদেবের ভাবটা বুঝতে হবে। ওই লিস্ট দেখে সেবা করলে বিপদ আছে। তো একটা গুরু মহারাজ কাহিনী বলে থাকেন, ওটা বলবো এখানে, খুব সুন্দর। বলা হচ্ছে একটা শিষ্য ছিল, তো গুরুদেব ঘোড়া করে যাচ্ছে, ঘোড়ায় চড়ে। তো একটা লিস্ট দিয়ে দিয়েছে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তো কি হয়েছে, যখন যাচ্ছে তখন ঘোড়ার উপর থেকে একটা জিনিস পড়ে গেছে। তো পড়ে গেছে, আর শিষ্যটা সেটা তোলেনি। তো যখন পৌঁছে গেছে, গুরু জানে, এটা তুমি তুললে না কেন? বলছে, গুরুদেব লিস্টে ছিল না, এটা লিস্টে ছিল না। তো এখন এই সেবাটা আমার লিস্টে ছিল না, তোলার সেবাটা। বলছে, আমি বলছি তো এখন থেকে ঘোড়া থেকে যা পড়বে সেটাই তুলবে। ঠিক আছে। তো এখন কি হয়েছে, গুরুদেব যাচ্ছে। তো এখন গুরুদেব যখন যাচ্ছে তখন ঘোড়া মল ত্যাগ করেছে। তো সে মলটাকে নিয়ে গুরুদেব নিন। তখন গুরুদেব বলছে, আরে, বলছে, আপনি যে বললেন যে ঘোড়া থেকে যা পড়বে সেটা দিতে আমাকে, তা আমি দিলাম এটা। বলছে, না, সবগুলো দিলে হবে না, এটা লিস্ট করে দিয়েছে যে এখান থেকে ঘোড়া থেকে যদি এইগুলো পড়ে তাহলে তুলে দেবে। তো আবার যাচ্ছে গুরুদেব। তো গুরুদেব একটা ঘোড়াটা একটু উঁচু জায়গা দিয়ে যাচ্ছে, লাফিয়েছে। তো গুরুদেব ঘোড়া থেকে পড়ে গেছে, কিন্তু শিষ্য আর গুরুদেবকে তোলেনি, হাঁটছে। আর গুরুদেব বলছে, আরে কোথায় যাচ্ছ, আমাকে তোলো। গুরুদেব, আপনি তো লিস্টে নাই। তো এটা হচ্ছে লিস্ট ধরে সেবা। তো বুদ্ধিটা কাজে লাগাতে হবে। প্রভুপাদ বলতেন যে শিষ্য নিজেকে মূর্খ বলে মনে করবে, কিন্তু মূর্খের মতো কার্য করবে না, বুদ্ধিমানের মতো কার্য করবে। তাই গুরুদেবের নির্দেশ ঠিকভাবে পালন করতে হবে, কিন্তু গুরুদেব কি বলছে সেটাকে বুঝতে হবে। তো তা না হলে কী হবে, এই লিস্ট ধরে সেবা হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির সেবা, দ্বিতীয় ক্যাটাগরির শিষ্য। আর তৃতীয় ক্যাটাগরি কি, গুরুদেব নির্দেশ দিয়েছে, করতে হবে, গুরুদেব বলেছে, কোনো সম্মান নাই, করতে হবে, তাই করতে হচ্ছে। কেন যে বাবা করতে হবে, এরম ভাব। অর্থাৎ এটা হচ্ছে থার্ড ক্লাস ডিসাইপল, তৃতীয় স্তরে। আর আরেকটা আছে, যারা গুরুদেবের নির্দেশ পালনই করে না, তাদেরকে মলের সঙ্গে তুলনা করা হয়েছে, মলবৎ শিষ্য, ফোর্থ ক্লাস। তো এখানে লক্ষণ হচ্ছে ফার্স্ট ক্লাস ডিসাইপল, প্রথম স্তরের শিষ্য। তাই ভাবটা তিনি বুঝতে পেরেছিলেন এবং সেই ভাব অনুযায়ী এই সুন্দর কুটির তৈরি করেছিলেন। রাম বলে দেননি যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, কিন্তু তিনি জানেন রাম কি চান, সেই জন্য তিনি হচ্ছেন প্রথম স্তরের শিষ্য। আর ভাবজ্ঞ আর ধর্মজ্ঞ, ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। গুরুদেবের জিনিস ব্যবহার করতে হয় না। গুরুদেব যে খাটে শোন, তিনি জিনিস ব্যবহার করেন, সেগুলো শিষ্যকে কখনোই ব্যবহার করতে হয় না। তাই লক্ষণ রামের জন্য গৃহ তৈরি করেছেন, কুটির তৈরি করেছেন, কিন্তু তিনি কুটিরের বাইরে আছেন, এটা ধর্মজ্ঞ। আর লক্ষণ হচ্ছে সুদক্ষ, সেবাতে আমাদেরকে দক্ষতা রাখতে হবে। আমি খালি করতে চাই, গুরুদেব আপনার জন্য আমি রান্না করতে চাই, রান্না কি সেটাই জানে না, কিন্তু আমি করতে চাই। খালি চাইলেই হবে না, তো তার জন্য প্রশিক্ষণ দরকার, ট্রেনিং দরকার। তাই সেবা করতে গেলে, আদর্শ শিষ্য হতে গেলে ট্রেনিং, প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লক্ষণের মধ্যেই তিনটি গুণাবলী প্রকাশিত হয়েছে, কিন্তু আসল গুণ হচ্ছে তিনি হচ্ছেন ভক্তি সম্পন্ন, ভক্তি সম্পদ তার মধ্যে রয়েছে, রাম ভক্তি। তারপর হচ্ছে শত্রুঘ্ন। কতক্ষণ হবে? শত্রুঘ্ন, শত্রুঘ্ন যিনি শত্রুকে কি করেন, হত্যা করেন। কিন্তু শত্রুঘ্নের জীবন যদি দেখেন, খালি একজনকেই মেরেছিল, লবণাসুর। মথুরার রাজা ছিলেন, তো মথুরাতে লবণাসুরকে মেরেছিলেন। এই জন্য মথুরার জল হচ্ছে লবণাক্ত। কেন? ওখানে লবণাসুর মারা গেছে। তো শত্রুঘ্ন এই শত্রুকে মেরেছে বলে তার নাম শত্রুঘ্ন হয়নি। আমাদের হৃদয়ের মধ্যে শত্রু রয়েছে। কি শত্রু?
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাই শত্রুঘ্ন তার হৃদয়ের শত্রুকে বধ করেছিলেন, সেই কারণে তিনি হচ্ছেন শত্রুঘ্ন। শত্রুঘ্ন লক্ষণের থেকেও শ্রেষ্ঠ। কোন বিচারে? লক্ষণ হচ্ছে রামের সেবক, আর শত্রুঘ্ন হচ্ছে কার সেবক? ভরতের সেবক। রাম হচ্ছে ভগবান, আর ভরত হচ্ছে রাম ভক্ত। তাই যে ভক্ত ভগবানের সেবা করে তিনি তো মহান, কিন্তু যে ভক্ত ভগবানের ভক্তের সেবা করেন তিনি হচ্ছেন আরও মহান। তাই ভগবান বলছেন, যে বলে যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে হচ্ছে আমার ভক্ত। তাই শত্রুঘ্ন হচ্ছেন ভরতের সেবক, সে কারণে তিনি হচ্ছেন অত্যন্ত মহান। এবং তার সেই ভক্তিভাব কেন তিনি ধারণ করেছিলেন? কারণ হৃদয়ের মধ্যে যে শত্রু তিনি সেটাকে হত্যা করেছেন, বিশেষ করে অহংকার। হৃদয়ে অহংকার থাকলে আমরা কখনো সেবক হতে পারবো না। হৃদয়ে অহংকার থাকলে আমরা কখনো ভক্ত হতে পারবো না। অহংকারটাই হচ্ছে আমাদের প্রধান বাধা, এবং অহংকারের কারণে আমাদের হৃদয়ে ঈর্ষা রয়েছে। এই জগতে আমরা আনন্দ পাই না কেন? কারণ এই জগতে আমরা ঈর্ষাপরায়ণ। প্রভুপাদ বলছেন, আমি তোমার প্রতি ঈর্ষাপরায়ণ, তুমি আমার প্রতি ঈর্ষাপরায়ণ। এটা হচ্ছে এই জগতের নিয়ম। তাই আমরা যেটা পাই সেটাতে সন্তুষ্ট হই না, আমার যেটা আছে সেটাতে আমি সন্তুষ্ট হই না, যেটা আমার নাই সেটা নিয়ে আমার দুঃখ। আমরা তুলনা করি, ও আমার একতলা বাড়ি, আমার বন্ধুর দোতলা বাড়ি, দুঃখ। আরে তোর তো বাড়ি আছে, অনেকে তো বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকে, কিন্তু তাতে দুঃখ কেন? তুলনা করছে। তুলনা কেন করি আমরা? ঈর্ষার কারণে। তাই ঈর্ষাটাই আমাদের ভক্তি জীবনের প্রধান বাধা। এই শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে নির্মৎসরণাং শতাং। আমরা যদি ভক্তি জীবনে প্রবেশ অধিকার লাভ করতে চাই, প্রধান যোগ্যতা ঈর্ষা থেকে মুক্ত হওয়া। আর ঈর্ষা থেকে কে মুক্ত হতে পারবে? যে অহংকার থেকে মুক্ত হয়েছে। তাই কুন্তীদেবীও বলছেন, যার উচ্চকুলে জন্ম, উচ্চ শিক্ষা, অনেক সৌন্দর্য রয়েছে, আর অনেক টাকা পয়সা রয়েছে, তাদের পক্ষে ভগবানের ভক্ত হওয়া খুব কঠিন, কারণ অহংকার হয়। তাই শত্রুঘ্ন সেই অহংকারকে হত্যা করেছিলেন, সেই কারণে তিনি হচ্ছেন শত্রুঘ্ন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন এনারা হচ্ছেন আদর্শ চরিত্র পরায়ণ। এখন আমরা চলে যাব কোথায়? কোথায় যাব? জন্ম হয়েছে, এখন বশিষ্ঠ মুনি রাম এবং লক্ষণকে নিয়ে চলে গেছেন কোথায়? কোথায় চলে গেছেন? মিথিলা। কোন মুনি? বিশ্বামিত্র মুনি। বশিষ্ঠ মুনি অযোধ্যায় ছিল বিশ্বামিত্র মুনির সঙ্গে। আর বিশ্বামিত্র মুনির সঙ্গে আবার বশিষ্ঠ মুনির সম্পর্কটাও অত্যন্ত বিশেষ ধরনের সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করব না এখানে। তো এখন বিশ্বামিত্র মুনি নিয়ে গেছেন কোথায়? মিথিলাতে। সীতার স্বয়ম্বর, সীতার সঙ্গে বিবাহ হবে যিনি স্বয়ম্বরে জয়লাভ করবে। তো কীরকম হবে? কে সীতাকে লাভ করবে? যে হরধনুকে তুলতে পারবে। হরধনু বিশেষভাবে সেটা লাভ করেছিলেন আমাদের জনক মহারাজ। জনক মহারাজ হচ্ছে একটা পদবী। জনক যে মহারাজ সেটা নাম নয়, এটা হচ্ছে পদবী। যেমন ব্রহ্মা এটা পদবী, ইন্দ্র পদবী, জনক মহারাজ হচ্ছে একটা পদবী। তো জনক মহারাজ এটা লাভ করেছিলেন, এবং এত ভারী, বলছি সেটাকে তুলতে মোটামুটি হাজার হাজার লোক লাগে। তুলে আবার কিছুক্ষণ নিয়ে যাবে, তারপর আবার বিশ্রাম নিতে হবে, এত ভারী। তো সীতা দেবী কত শক্তিশালী সেটা আলোচনা করা হচ্ছে এই কাহিনীর মাধ্যমে। তো দুটো কাহিনী আছে, একটা যে ফুল তোলা কাহিনী, একটা বল খেলা কাহিনী, দুটো কাহিনী। তো যাই হোক, দুটো কাহিনী রয়েছে। তো একদিন
সীতা দেবী ফুল তুলতে গেছে, বাচ্চা মেয়ে, গাছের অনেক উপরে ফুল আছে, তুলবে কি করে? লাঠি খুঁজছে, পাচ্ছে না, কোথায় পাবে? দেখছে হরধনুটা রাখা আছে, তো বাঁ হাতে তুলে ফুলটা তুলে আবার হরধনুটাকে রেখে দিয়েছে। আর সিকিউরিটি ইনচার্জ তো ওখানে দেখেই অচেতন হয়ে পড়ে গেছে, এ কী রে বাবা, কী মেয়ে! ও তো জানে এটার ওয়েটটা কী। ওদের মতো শক্তিশালী সব সিকিউরিটিরা হাজার হাজার একসঙ্গে 5 মিনিট ওরা তুলতে পারে না। তো এই বাচ্চা মেয়ে বাঁ হাতের খেল, কী হবে? খবর পৌঁছে গেছে কার কাছে? জনক মহারাজের কাছে। রিপোর্ট তো সীতা দেবীকে ডেকেছে। সীতা দেবীকে বলছে, তুমি হরধনুটা নিয়েছিলে? বলছে আমি রেখে দিয়েছি, আবার রেখে দিয়েছি। সীতা দেবী ভাবছে যে আমি হয়তো রেখে দিইনি, এই জন্য কমপ্লেন হয়েছে। কিন্তু সীতা দেবী তো জানে না, এই কারণে ডাকা হয়নি সীতা দেবীকে। জনক মহারাজের মাথায় বিরাট চিন্তা, এ মেয়েকে কোথায় বিয়ে দেবো আমি? হরধনুকে বাঁহাতে তুলছে রে। কোনো যদি সাধারণ কোনো লোককে বিবাহ করে, আলিঙ্গন করলেই তো সেখানেই তৎক্ষণাৎ দেহত্যাগ করবে, বিপজ্জনক। তো কে বিবাহ করতে পারবে সীতা দেবীকে? কমপক্ষে অন্তত তুলতে হবে হরধনুটাকে, এটার যোগ্যতা। এই জন্যই এই নিয়ম করা হয়েছে। লোকে জিজ্ঞেস করে এইটা কেন নিয়ম করা হলো? এটা হচ্ছে নিয়মের কারণ। তখন কেউ তো তুলতে পারছে না, কি করে তুলবে? সম্ভব না তো, অসম্ভব ব্যাপার। কারণ ভরসা একটাই, রামচন্দ্র গেছে ওখানে, তো রামচন্দ্র তুলে ফেলেছে না, এটা বিরাট কাহিনী। এটা তো তুলে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে হরধনুটা ভেঙে গেছে। তো কেন ভেঙেছে সেটা আবার ব্যাখ্যা করছে আচার্যরা। তো ভেঙে গেছে, তো এখন তো বিবাহ করতে হবে, সীতা হাজির মালা নিয়ে। তো এখন রাম বলছে, দশরথ মহারাজ যদি নির্দেশ না দেয় আমি বিবাহ করব না। এ আবার কি রে বাবা! আবার টেনশন জনক মহারাজের তো টেনশন ছিল কেউ তুলতে পারবে কি না। তা একজন তুলেছে, এখন এ আবার বলছে যে ও বাবা যদি পারমিশন না দেয় তাহলে বিবাহ করবে না। এটা শিখতে হবে যে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া বিবাহ করলে ওটা শুভ হয় না। এখন তো বিবাহ এইভাবেই হয়, বাবা মায়ের আশীর্বাদ ছাড়াই হয়ে যাচ্ছে। তো রামচন্দ্র ভগবান আদর্শ পতি হবে, আদর্শ পুত্র। তো সেই কারণে আদর্শ পুত্র হিসেবে আচরণ করছেন, যে বাবার নির্দেশ হলে আমি বিবাহ করবো। এখন জনক মহারাজের টেনশন হয়ে যাচ্ছে, এখন তো হরধনু আর নাই। যদি দশরথ মহারাজ এখন বলে দেয় না, এখন তো হরধনুও নাই, তাহলে কে কার সঙ্গে বিয়ে হবে? তাহলে বিয়ে তার হবে না মনে হচ্ছে, খুব টেনশানে আছে। তো দশরথ মহারাজ তো খুব খুশি শুনে তো চলে এসেছে। এখন সীতা দেবী মালা দেবে, তো রামচন্দ্র তো আদর্শ একদম মর্যাদা পুরুষোত্তম, মাথা আর নামাচ্ছে না। তো সীতা দেবীকে তো মালা পরিয়ে দিয়েছে রাম, সীতা যে মালা পরবে রামকে পলাতে পারছে না, তো এত উঁচু, তো কি হবে তাহলে? এখন আর এক বিপদ। তো লক্ষণ দেখছে যে এই বিপদ থেকে সীতা দেবীকে উদ্ধার করতে হবে। তো কি করেছে লক্ষণ গিয়ে রামকে প্রণাম করেছে। আর যখন রামকে প্রণাম করেছে, রাম মাথা নিচু করে লক্ষণকে আবার তুলেছে। আর যখনই লক্ষণকে তুলতে গেছে মাথা নিচু করে, সঙ্গে সঙ্গে মালা দিয়ে দিয়েছে। রামচন্দ্র ভগবান কি যায়। এর মাধ্যম দিয়ে অনেক শিক্ষা আমরা লাভ করতে পারি, যে ভক্ত ভগবানকে গুরুর কৃপা ছাড়া লাভ করতে পারবে না। লক্ষণ হচ্ছেন গুরু, রাম হচ্ছেন ভগবান, আর সীতা দেবী হচ্ছেন ভক্ত। তাই ভক্তের সঙ্গে ভগবানের মিলন তখনই সম্ভব হবে যখন আমরা গুরু লাভ করব। ভক্ত ভগবানকে লাভ করতে পারে না। তো লক্ষণ এখানে গুরুদেবের ভূমিকা পালন করছেন এবং সুন্দরভাবে সীতা দেবী রামচন্দ্র ভগবানকে লাভ করলেন। তখন সীতা রামের বিবাহের পরে মিথিলা থেকে সমস্ত ভক্তরা এবং সীতারাম সবাই অযোধ্যায় ফিরে গেলেন। কত লোক এসেছিলেন মিথিলাতে বর্ণনা করা যাচ্ছে না। বলছে
লাইনটা এত বড় ছিল যে মিথিলা এবং অযোধ্যা কত ডিস্টেন্স, অনেক ডিস্টেন্স। তো যখন মিথিলায় যারা সামনে ছিল তারা পৌঁছে গেছিল, আর যারা পেছনে ছিল তারা তখন অযোধ্যাতে ছিল। লাইনটা বোঝা যাচ্ছে কত বড় লম্বা, এত লোক সমাগম হয়েছিল, সবাই খুব আনন্দ পেয়েছে। তখন ফিরে এসেছেন সবাই। তখন সীতা দেবী তিনি তো ভাবছেন যে রামচন্দ্রের সঙ্গে একান্তে সময় কাটাবেন, কিন্তু একান্তের সময় আর কাটাতে পারছেন না। কারণ এর পেছনে একটা সুন্দর কাহিনী আছে। একবার লক্ষ্মী দেবী বিষ্ণু ভগবানের পাদসেবা করছেন, তো বিষ্ণু ভগবানকে বলছেন যে আপনার সঙ্গে আমার একান্ত সময় কাটানো সম্ভব হয় না, সবসময় কেউ না কেউ থাকে। তখন বিষ্ণু বলছে এখন তো কেউ নাই, আমি আর তুমি। সে উপরে দেখছেন না তাকিয়ে আছে, অনন্ত শেষ, কি করে একান্ত সময় কাটাবো? বিছানাটা হচ্ছে অনন্ত শেষ, বোঝা গেল ভক্ত। তো ভগবান সবসময় একা কারোর সঙ্গে থাকতে পারে, সবসময় কেউ না কেউ থাকবে। আর কৃষ্ণ ভগবানের সঙ্গে তো একা তো অসম্ভব থাকা। গোপী কত গোপী, 100 কোটি গোপী, 300 কোটি গোপী, রাধারানীর সঙ্গে একা থাকা অসম্ভব ব্যাপার। কিন্তু রামচন্দ্র বললেন যে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। যখন আমি রামচন্দ্র রূপে আবির্ভূত হব আর তুমি সীতা রূপে আবির্ভূত হবে, সেই সময় তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তো এখন সীতাদেবী ভাবছেন তো রামচন্দ্র তো আমার সঙ্গে একান্ত সময় কাটাতে পারে, কিন্তু সম্ভব হচ্ছে না। কেন? অনন্ত শেষ নাই, কিন্তু শাশুড়ি রয়েছে। কটা শাশুড়ি? কটা শাশুড়ি? তিনটে হচ্ছে মুখ্য। তার সঙ্গে সঙ্গে আরও 350 শাশুড়ি ছিল। দশরথ মহারাজের কত পত্নী? 350 + 3, 350টা আবার কোথা থেকে এলো? তো বলা হচ্ছে পরশুরাম যখন ক্ষত্রিয় নিধন করছিলেন, তিনি ক্ষত্রিয়দেরকে হত্যা করছিলেন, কিন্তু সেই ক্ষত্রিয়কে তিনি হত্যা করতেন না যিনি বিবাহ বাসরে বিবাহ করতেন। তাদেরকে ছেড়ে দিন, নায়কে মারা যাবে না, পরে দেখা যাবে। আর এই খবরটা দশরথ মহারাজের জানা ছিল। যখনই দশরথ মহারাজ শুনতেন যে পরশুরাম আসছে, সঙ্গে সঙ্গে বিবাহ আসরে বসে যেত বাঁচার জন্য। কি করবে? এইভাবে 350 পত্নী লাভ হয়েছিল। এখন অনন্ত শেষের মতো অনন্ত চক্ষু নেই, কিন্তু 353 শাশুড়ি। কটা চোখ? কটা হবে? 706টা। 706, 706টা চোখ। তো এখানে একান্ত কি করে হবে? আর দেবতারা ভাবছেন যে আমরা তো প্রার্থনা করলাম ক্ষীরসাগরে গিয়ে, বললো তো আমি আবির্ভূত হব, রাবণকে হত্যা করব। তো এখন তো দেখছি ভালোই রাজপ্রাসাদে আনন্দে কাটাচ্ছে, ভুলে গেছে মনে হয় রাবণকে যে হত্যা করতে হবে, রাম মনে হয় ভুলে গেছে। এখন তো কিছু করতে হবে। এখন সীতার ইচ্ছা যে রামের সঙ্গে একান্ত সময় কাটাবে, সেটা রাজপ্রাসাদে সম্ভব নয়। সে কোথায় সম্ভব? জঙ্গলে। আর এখন দেবতারা ভাবছে যদি রামচন্দ্র রাজপ্রাসাদে থাকে, অযোধ্যায় থাকে, তাহলে রাবণ হত্যা কী করে হবে? তো রামকে তো বনে যেতেই হবে। তো সেই কারণে এখন ভগবানের বনবাস লীলা প্রকাশিত হবে। আমরা ভাবছি যে মন্থরার জন্য হয়েছে, এটা একটা কারণ, এটা বাহ্যিক কারণ, কিন্তু অন্তরঙ্গ কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। কারণ ভগবানের ইচ্ছা ছাড়া কোনো লীলা প্রকটিত হতে পারে না। তো সীতা দেবীর ইচ্ছাকে পূর্ণ করার জন্য আর দেবতাদের কাছে যে তিনি প্রতিজ্ঞা করেছেন সেটাকে পূর্ণ করার জন্য রামচন্দ্রকে রাজপ্রাসাদ ছাড়তেই হবে। তাই মহান কিছু লাভ করতে গেলে, মহান কার্য করতে গেলে ঘরে থাকলে হবে না,
ঘর ছাড়তে হবে। এই জন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে বললেন প্রচার করার জন্য, তো ঘর ছাড়তে হলো। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ঘরে বসে থাকলে প্রচার হবে? হবে না, ঘর থেকে বাইরে বেরোতে হবে। ঠিক একইভাবে যদি রাবণকে বধ করতে হয়, ওনার প্রতিজ্ঞাকে যদি রক্ষা করতে হয়, তাহলে রাজপ্রাসাদ ছাড়তে হবে। কারণ এটা কী করে হবে? এখন তো বলতে পারে না আমি চললাম জঙ্গলে, এখন তো বলতে পারে না। এই জন্য লীলা প্রকট হবে। এখন রামচন্দ্র ভগবান, তাকে রাজা করা হবে। দশরথ মহারাজ ঘোষণা করে দিয়েছেন, সবাই খুব খুশি, পরের দিন রাজা হবেন রাম। সব খবর ছড়িয়ে গেছে চারিদিকে। মন্থরা সেই খবর পেয়ে গেছে। তো মন্থরা এসে পৌঁছেছে কৈকেয়ীর কাছে। কৈকেয়ীর কাছে এসে বলছে, খবর শুনেছেন? খবর শুনেছেন? কি খবর? ব্রেকিং নিউজটা কি আজকের? বলছে খবর হচ্ছে রামচন্দ্র রাজা হবে। বলছে তো ভালো, এটা খুব সুখবর। কারণ কৈকেয়ী রামকে তার নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতেন। বলছে খুব ভালো খবর তো। বলছে খুব ভালো খবর। যদি রাম রাজা হয় তাহলে আপনাকে দাসী হয়ে যেতে হবে, আর আপনার ছেলে হয়ে যাবে দাসী পুত্র। বুঝাচ্ছে কি দিচ্ছে? কুবুদ্ধি, সঙ্গ। আমরা আগে শুনলাম দস্যু রত্নাকর নারদ মুনির সঙ্গে ফলে তিনি বাল্মীকি মুনিতে পরিণত হলেন। সৎসঙ্গের প্রভাবে নিম্ন স্তরের ব্যক্তি উচ্চ স্তরের ব্যক্তিতে পরিণত হয়, তার হৃদয় পরিবর্তিত হয় খারাপ থেকে ভালোতে। এখানে কৈকেয়ীর হৃদয়ে রামের প্রতি অগাধ ভক্তি, অগাধ ভালোবাসা রয়েছে, কিন্তু অসৎসঙ্গের ফলে সঙ্গে সঙ্গে সেটা বিনষ্ট হয়ে যায়। এর মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, এ মহাপ্রভু বৈষ্ণবের লক্ষণটা কি, তখন তিনি বলেছিলেন অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ অভক্ত আর। তাই বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি অসৎসঙ্গকে ত্যাগ করেন। আর দু ধরনের অসৎসঙ্গ মহাপ্রভু বলছেন, একটা হচ্ছে স্ত্রী সঙ্গী, যিনি স্ত্রী সুখ ভোগের প্রতি আসক্ত, আর যিনি হচ্ছেন ভক্ত নয়। এই দুই ধরনের অসৎসঙ্গের কথা বলা হচ্ছে। তাই এখানে মন্থরার সঙ্গের প্রভাবে কৈকেয়ীর হৃদয় পরিবর্তিত হয়ে গেল। শুদ্ধ হৃদয় এখন ঈর্ষাপরায়ণ হয়ে গেল। এখন কৈকেয়ী ভাবল ঠিক বলেছে, তো সত্য কথা বলছে। কিন্তু মন্থরা বলছে, মনে আছে দশরথ মহারাজ তোমাকে দুটো বর দিতে চেয়েছিল, এখন সেই বরটা চাও। এখনই হচ্ছে উপযুক্ত সময় সেই বরটি চাওয়ার জন্য, এই দুটি বর চাওয়ার জন্য। কি বর চাইবে? প্রথম বর ভরত রাজা হবে, দ্বিতীয় বর রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। তখন এই খবর দশরথ মহারাজের কাছে পৌঁছে গেছে। দশরথ মহারাজের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। কারণ ক্ষত্রিয় মানে হচ্ছে কথা যেটা দিয়েছে সেটা রাখতেই হবে। জীবন চলে গেলেও কথা বদলানো যাবে না। কলিযুগে তো কথা বদলাতে সবাই আমরা এক্সপার্ট। ও এটা বলেছিলাম নাকি, আচ্ছা আমি ভুলেই গেছি মনে হচ্ছে। এই জন্য এখন সব রেকর্ডিং করে রাখে, রেকর্ডিং করলে ওরা ভুল করে বলে ফেলেছে, সই করা থাকলে ভুল করে লিখে দিয়েছে। মানুষ যেটা বলে, যেটা প্রতিজ্ঞা করে, যেটা প্রমিস করে, সেটা রাখে না কলিযুগে। এই জন্য কাউকে কেউ বিশ্বাস করে না কলিযুগে, বিশ্বাসের বড় অভাব। সেই কারণে কোনো সম্বন্ধ টিকে থাকছে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, রাজ্যে রাজ্যের সম্পর্ক, দেশে দেশের সম্পর্ক নাই। কেন? কারণ বিশ্বাস নেই। কিন্তু দশরথ মহারাজ হচ্ছেন আদর্শ রাজা, আদর্শ ক্ষত্রিয়, সেই কারণে তিনি কথাকে রক্ষা করলেন। হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু কথা রাখলেন। রামচন্দ্রকে এখন খবর দিতে হবে। তো রামচন্দ্র পৌঁছে গেছে।
তো খবর পেয়েছে যে 14 বছরের জন্য বনবাস, ভরত রাজা হবে। তো রামচন্দ্র ভগবান খবরটা শুনে কি বিভ্রান্ত হয়ে গেলেন? না, সঙ্গে সঙ্গে রেডি। এটা হচ্ছে মহান ব্যক্তির লক্ষণ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জীবনটা তো পুরো বদলে গেল, রাজা থেকে এখন বনবাসী হতে হবে। কিন্তু তিনি দেখাচ্ছেন যে তার কাছে রাজা হওয়া, বনবাসে যাওয়া, তার মধ্যে কোনো পার্থক্য নেই। যেটা ভগবান চাইবেন, তিনি তো ভগবান, যেটা জীবনে আসবে সেটাকেই গ্রহণ করতে হবে। আমরা যদি প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলভাবে গ্রহণ করি তাহলে আমরা মহান ব্যক্তিতে পরিণত হতে পারব। তাই ব্রহ্মাজিও ব্যাখ্যা করছেন, শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে কোন ব্যক্তি ভগবত ধামে যেতে পারবে, যখন প্রতিকূল পরিস্থিতিতে কোনো ভক্ত ভগবানকে ধন্যবাদ জানাবে সেই প্রতিকূল পরিস্থিতির জন্য এবং তার ভক্তিমূলক সেবা চালিয়ে যাবে, সেই ভক্তই ভগবত ধামে যাওয়ার উপযুক্ত ব্যক্তি। তাই আমরা যদি ভগবত ধামে যেতে চাই তাহলে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমরা ভাবছি ও ভক্তি করবো আর কোনো সমস্যা থাকবে না। অনেকে সমস্যা সমাধান করার জন্য ভক্ত হয়, যে এত ঝামেলা, ভক্ত হয়ে গেলে মনে হয় সব ঝামেলা চলে যাবে। ভক্ত হলেও ঝামেলা থাকবে, ভক্ত না হলেও ঝামেলা থাকবে। আবার যারা মহান ভক্ত তাদের জীবনে ঝামেলা বেশি। আর ভগবান যার প্রতি বিশেষভাবে কৃপা করে তাদের জীবনটা তো হয়ে গেল। ভগবান বলছেন আমি যার প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হই তাকে আমি বিশেষ কৃপা করি। কি বিশেষ কৃপা? তার যা কিছু আছে সব হরণ করে নি। কেমন কৃপা এটা? এটা শুনে কেউ ভক্ত হবে? এই কথা যারা নতুন তাদেরকে একদম বলা যাবে না, এখন তো সব শুনে ফেলবে। তো এই কথা শুনলে কেউ ভগবানের কাছে আসবে নাকি? কেউ আসবে না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ভগবান আমাদেরকে কি দিতে চান, যেটা কেউ এই জিনিসটাকে বুঝতে পারে না। ভগবানের কাছে কি চাইতে হয় সেটা আমরা বুঝতে পারি না। মহাপ্রভু বলছেন আমাকে ভজনা করে কিন্তু বিষয় চায়, আমা ভজে বিষয় মাঙে। তো কি বলা আছে তাকে? মূর্খ। সে তো বড় মূর্খ। কিন্তু আমি তো মূর্খ না, তাকে আমি বিষয় দেব না। কি দেব তাকে? স্বচরণামৃত দেব, দিয়ে তার বিষয় সুখ বাসনাকে ভুলিয়ে দেব। কারণ কেউ যদি কোটি টাকা আপনাকে দিতে পারে, তা আপনি তাকে গিয়ে বললেন আমাকে 100 টাকা দিন তো, আজকে কুপন কাটার টাকাটা নাই, প্রসাদ কুপন কাটবো তো টাকা নাই। তো কেউ আপনাকে 1 কোটি টাকা দিতে পারে, আপনি তার কাছে গিয়ে 100 টাকা চাইছেন, তাহলে এটা বুদ্ধিমানের লক্ষণ? তো ভগবান আমাদেরকে কি দিতে পারে? বৈকুণ্ঠ দিতে পারে। তো বৈকুণ্ঠ মানে কি? অনন্ত লক্ষ্মী দেবীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভগবানের সেবা করার জন্য। তাহলে আমাদের কোনো অভাব হবে? কিন্তু আমরা ভাবছি না না, এখন তো নিয়ে নিই, পরে দেখা যাবে, এখন তো সমস্যার সমাধান হয়ে যাক। আমরা সবসময় তাৎক্ষণিক বিচার করি, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে অন্তিমটা। আমরা যদি ভগবানের কাছে গিয়ে এই জাগতিক জিনিস চাই তাহলে আমরা এই বদ্ধ জীবনই আটকে থাকব। তো রাজার কাছে গেছে 3 জন বন্ধু, মহান রাজা। তো প্রথম বন্ধু রাজার কাছে এসে সামনে এসেছে, রাজা বলছে তোমার কি চাই? তো প্রথম বন্ধু বলছে হে রাজন, আমার বাড়িটা ভাঙাচোরা, দয়া করে যদি একটা নতুন বাড়ি বানিয়ে দেন খুব ভালো হয়। রাজা বলছে ঠিক আছে। মন্ত্রীকে ডেকে বলছে একটা ভালো বাড়ি বানিয়ে দিন। খুব খুশি হয়ে গেছে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু, তাকে ডেকেছে রাজা, তোমার কি চাই? বলছে আমার বাড়িটা ভালোই আছে, নতুন বাড়ি, নতুন পাড়ায় বাড়ি। তো নতুন পাড়া তো রাস্তাটা তৈরি হয়নি, তো রাস্তাটা বানিয়ে দিন। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে আপনি একটা রাস্তা বানিয়ে দিন। দ্বিতীয় বন্ধু খুব খুশি। এবার তৃতীয় বন্ধুকে ডেকেছে, যে তোমার কি চাই? বলছে আমার কিছু চাই না, মহাপ্রভুর বক্তব্য না, ন ধনং ন জনং শিখে গেছে মনে হচ্ছে। বলছে কিছু চাই না আমার? বলছে না না, তুমি আমার কাছে এসেছো, কিছু তো নিতেই হবে, কিছু চাইতেই হবে। তো বারবার রাজা যখন বলছে ঠিক আছে, আপনি যদি আমাকে কিছু দিতেই চান
তাহলে আমার বাড়িতে এসে আপনি থাকবেন। বাবা, রাজাকে ইনভাইট করেছে থাকার জন্য। তো দুই বন্ধু ভাবছে মূর্খ আছে, মহামূর্খ এটা, জানে রাজাকে ঘরে রাখতে কত খরচা। আমরা সবসময় চিন্তা করছি কতটা যাবে পকেট থেকে, সবাই এই চিন্তায় মগ্ন, কতটা বেরিয়ে গেল রে। তো দুই বন্ধু তাই ভাবছে। তো রাজা মন্ত্রীকে ডেকেছে, বলছে আমি খুব খুশি হয়েছি, এই ছেলেটি আমাকে বলছে ওর ঘরে গিয়ে থাকতে, সমস্ত কিছু আপনি ব্যবস্থা করুন। রাজা থাকবে, মন্ত্রীকে বলেছে ব্যবস্থা করতে, কি ব্যবস্থা হবে বুঝতেই পারছেন। তো রাজা কোথায় গিয়ে থাকবে? রাজপ্রাসাদ তৈরি হয়েছে। কোন পথে যাবে রাজা? রাজপথে যাবে। গোটা জায়গাটা মহানগরীতে পরিণত হয়েছে। কে বুদ্ধিমান? কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, আর মায়া যে ভজে সে হয় ফুতুর। কিন্তু আমরা ভাবি না না, বাড়িটাও হলো, রাস্তাটাও হলো, আর রাজাও হলো, সব হলে একসঙ্গে ভালো না? তা তো হবে না। প্রভুপাদ বলছেন দুধও খাবো আবার তামাকও খাবো, একটা খেতে হবে। সেই কারণে আমাদেরকে শিখতে হবে কৃষ্ণ চায় না কৃষ্ণের ঐশ্বর্য চায়। কিন্তু আমরা ভাবি দুটো চাই, দুটো হলে ভালো হয়, তাহলে ভগবানকে পাওয়া যাবে না। তো কি আলোচনা চলছিল? এই প্রসঙ্গ কি করে এলো ভুলে গেছেন? হ্যাঁ, কি? হ্যাঁ, রামচন্দ্র ভগবান তিনি বিভ্রান্ত হলেন না, জঙ্গলে যেতে হবে। যখন ভগবান আমাদেরকে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ফেলে আপাতভাবে, সেটাকে যদি আমরা অনুকূলভাবে গ্রহণ করি তাহলে সেটাই আমাদের জীবনে সবথেকে মহত্বপূর্ণ সময় হয়ে যায়। তাই রামায়ণের সবথেকে মহত্বপূর্ণ সময় হচ্ছে 14 বছর। রামচন্দ্র ভগবান তো রাজা হওয়ার পরে হাজার হাজার বছর ধরে রাজত্ব করেছে, রামায়ণে তার ব্যাখ্যা আছে নাকি? কিন্তু 14 বছর যে বনবাসে ছিলেন তার বিশদ ব্যাখ্যা বাল্মীকি মুনি করছেন। সবথেকে গুরুত্বপূর্ণ সময় রামচন্দ্রের জীবনে এই 14 বছর বনবাস। তাই আমাদের জীবনে প্রতিকূল সময়টাই হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। তাই ভগবান চান আমাদের জীবনে বিপদ আসুক, কারণ বিপদে না পড়লে আমরা ভগবানের চরণে শরণাগত হব না। যত বেশি বিপদ আসবে ভক্ত তত বেশি শরণাগত হয়, আর জীবনটা যে আরামের হয় ভগবানকে আমরা ভুলে যাই। এটা হচ্ছে স্বাভাবিক প্রবণতা। তো সেই কারণে যারা মহান ভক্ত তাদের জীবনটা বিপদ সংকুল হয়। কিন্তু সেই বিপদ সংকুল অবস্থাতে ভক্ত বিভ্রান্ত হয় না, ভক্ত ভগবানের চরণে আরও বেশি আত্মসমর্পণ করে এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করে। কর্ণ কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ আমার জীবনটা দেখুন আমার কি জীবনের অবস্থা, কোনোদিন আমি সুবিচার পেলাম না, সব জায়গায় অবিচার আর অবিচার। কেন? আমার জন্ম নিয়ে লোকের সমস্যা, আমি ভালো জায়গায় জন্মগ্রহণ করিনি, এই জন্য কোনো জায়গায় আমি বিচার পেলাম না। একটা একটা করে বলছে এটা পেলাম না, 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 অভিযোগের পর অভিযোগ। এটা এক ধরনের চরিত্র। তখন কৃষ্ণ কর্ণকে বলছে, কর্ণ তোমার জীবনের সমস্যা তো শুরু হলে জন্মের পরে, আমার তো জন্মের আগেই। যখনই আমার মামা শুনলো যে আমি জন্মগ্রহণ করব তখন থেকে আমাকে মারার প্ল্যান, আর আমি তো জন্মগ্রহণ করেই পালালাম। দিয়ে আমি কোথায় চলে গেলাম? গোকুলে গিয়ে লুকিয়ে গেলাম। গোকুলে গিয়ে লুকিয়ে গিয়ে আমি দুঃখ করলাম, হারে আমি লুকিয়ে গেছি, লুকিয়ে আছে, আমি তো আনন্দ করছি। তো তোমাকে শিখতে হবে যে দুঃখময় পরিস্থিতি কী করে আনন্দ উপভোগ করতে হয়, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো যারা ভক্ত তারা সব পরিস্থিতিতে আনন্দে থাকবে। ভগবান কৃষ্ণ তার নিজের জীবনের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন। জেলে গেলেও আনন্দ, যুদ্ধ করার সময়ও আনন্দ, সমস্ত পরিস্থিতিতে আনন্দময় জীবন। তো আপনি ভাবছেন ও এটা দাপর যুগে হয়েছে, এখন কি হবে নাকি? প্রভুপাদের সময় হয়েছে। প্রভুপাদের কিছু ভক্ত জেলে ঢুকে গেছে। কেন? তাদের অপরাধটা কি? রাস্তায় হরিনাম সংকীর্তন করছে আর গ্রন্থ বিতরণ করছে, সেটা ওই দেশের আইন বিরুদ্ধ কাজ, জেলে ঢুকিয়ে দিয়েছে। আর জেল থেকে বেরোতে গেলে অনেক টাকা লাগবে,
অনেক ডলার লাগবে। প্রভুপাদের অন্য শিষ্যরা লিখেছেন প্রভুপাদকে এত টাকা লাগবে, প্রভুপাদ বলছে অত টাকা খরচা করার কি দরকার। বাবা কি গুরু রে বাবা, জেলেই থাক ওরা। আচ্ছা, হরিদাস ঠাকুর আশীর্বাদ দিয়েছিল তোমরা সব জেলে থাকো। কেন? আরে আমরা সবাই জেলে আছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা জেলে আছি, কিন্তু তোমরা বুঝতে পারছো যে তোমরা জেলে আছো। আমরা যারা ভাবছি বাইরে আছি বলছি আমরা জেলে নাই, আমরা তো সবাই জেলে আছি। এই জড়জগৎটাই তো জেল, কারাগার। তো প্রভুপাদ বলছেন, লিখলেন যে যে কাজগুলো ওরা জেলের বাইরে করছিল সেই কাজটা জেলের ভিতরে শুরু করে দিই। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করি আপকে শুরু, মঙ্গলারতি শুরু হয়ে গেল। মঙ্গলারতি শুরু, গ্রন্থ বিতরণ শুরু, নগর সংকীর্তন না জেল সংকীর্তন শুরু চলছে। তো জেলের সুপার সে ভাবছে বাবা রে বাবা, এরা তো বাইরে ঝামেলা করছে বলে ভেতরে ঢুকালাম, তো ভেতরে ঢুকে তো আরো বিপদ দেখছে, আরো বিপদ। তো তাদেরকে ছেড়ে দিয়েছে যে তোমরা বাইরেই থাকো রে বাবা। তার একটা কাহিনী বলি। তো প্রভুপাদের যে আন্দোলন আমেরিকায় ঘোষণা করা হয়েছে, কেস করে দিয়েছে, এটা হচ্ছে বেআইনি আন্দোলন, ব্রেন ওয়াশিং মুভমেন্ট, সব ব্রেন ওয়াশ করে দিচ্ছে। কেস হচ্ছে সুপ্রিম কোর্টে। প্রভুপাদকে চিঠি লিখে সবাই ভক্তরা খুব চিন্তিত, প্রভুপাদের কোনো চিন্তা নাই। প্রভুপাদ বলছে খুব ভালো, তোমরা কোর্ট রুমটাকে ভাগবতম ক্লাসে পরিণত করো, জাজ প্রশ্ন করলেই ভাগবতম থেকে উত্তর দাও। প্রথম প্রশ্ন ভাগবতমের প্রথম শ্লোক, দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় শ্লোক, তৃতীয় প্রশ্ন তৃতীয় শ্লোক। বাহ, গুরুমুখ পদ্মবাক্য। জাজ প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন প্রথম শ্লোক হয়ে গেল, জন্ম আদর্শ যত। তারপরে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় শ্লোক, এবার শ্লোক চলছে। তো জাজ জিজ্ঞেস করছে কতটা আছে, কত শ্লোক আছে? বলছে মাত্র 18,000। বাপ রে বাপ, তো কী হবে? তার বন্ধুকে প্রশ্ন করেছে জাজটা, ওর একটা বন্ধু ছিল যে ভারতীয় সংস্কৃতি নিয়ে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে। বলছে এই যে স্বামীজি এসছে ভারত থেকে, ওরা যে ওই আন্দোলন করছে, এটা কি বোনাফাইড? বলছে হ্যাঁ, এটা একদম আদর্শ আন্দোলন, বোনাফাইড। পরের দিন জাজ এসে কোর্টরুমে বলছে আর হিয়ারিং দরকার নেই, হিয়ারিং কমপ্লিট, আজকে আমি জাজমেন্ট দেবো। কি জাজমেন্ট দিলেন? এই হরে কৃষ্ণ আন্দোলন হচ্ছেন বোনাফাইড আন্দোলন, লিগালি পারমিসেবল। এটা যে প্রভুপাদ। তাই বিপদে পড়লে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায়। তাই যদি বিপদে না পড়বে তাহলে ভগবানকে বুঝবো কি করে আমরা? আরামে জীবন কাটলে কি হবে? আমরা ভগবানকে পাবো না। একবার আমি গুরু মহারাজকে বলছিলাম, গুরু মহারাজ এখন বিশ্রাম করুন। তো তিনি শুরু করলেন রাম 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 রাম, 20 বার হয়ে গেল। বলছে বিশ্রাম হয়ে গেল, 20 বার রাম নাম, বিশ্রাম। তো এই জন্য আমাদেরকে সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে। রাম নাম করলে সমস্ত বিপদ থেকে আমরা মুক্ত হয়ে যাব। প্রভুপাদ লিখছেন তাৎপর্য, যিনি চৈতন্য মহাপ্রভুর স্মরণ করেন সবসময়, সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করবেন, সমস্ত জটিল পরিস্থিতি সরল হয়ে যাবে। কিন্তু যদি কেউ কৃষ্ণ চিন্তা না করে, সরল পরিস্থিতিও জটিল হয়ে যাবে। তা আমাদের জীবনে জটিলতা দুঃখের কারণ হচ্ছে আমরা কৃষ্ণ ভাবনাময় নয়। কৃষ্ণ চিন্তা করলে কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তা রামচন্দ্র ভগবান তিনি দেখাচ্ছেন যে কিভাবে জীবনের যে তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে গেল, এটা আমাদের জীবনেও হবে, প্রত্যেকের জীবনে এটা হবে। রামচন্দ্র তার জীবনের মাধ্যম দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন। কালকে রাজা হবে এই খবর সবাই জানে, সবাই মেনে নিয়েছে। পরের দিন কোথায় যেতে হবে? এখন বনবাসে যেতে হবে, সঙ্গে সঙ্গে রেডি। এখন তিনি যাবেন, তো লক্ষণ তো রেগে আছে, কখন ভরতকে পাবে, পারলে এখনই মেরে দেয়। হেভি রাগ লক্ষণের। আর লক্ষণ তো যাওয়ার জন্য রেডি। সীতা দেবী কি বলছে আমিও যাব। তো সীতা দেবীকে রাম বোঝাচ্ছেন যে ওখানে যাওয়া ঠিক নয়, তুমি কি ভাবছো ওটা পিকনিকের জায়গা নাকি? জানো এখানে যাওয়াটা কত বিপজ্জনক, কত ভয়ঙ্কর জন্তু জানোয়ার রয়েছে, কত পাথর কাঁটা, শোয়ার জায়গা নেই, ঘুমাতে পারবে না, কত বাঘের আওয়াজ, অমুক তমুক, বিরাট লিস্ট আছে রামায়ণে, কেন যাওয়া উচিত নয়।
তারপরে সীতা দেবী যা ঝাড় দিয়েছে রামকে, ওগুলো বলতে চাইছি না আমি, বলছে যে তুমি কি পুরুষ, অনেক কিছু বলেছে, এমন কড়া কড়া কথা বলেছে। রাম বলছে ঠিক আছে চলো বাবা, আর বলে আলোচনা করে লাভ নেই, চলো একসঙ্গে যায়। তো সীতা দেবী হচ্ছেন ছায়ার মতো। ছায়া মানে যখন সূর্য থাকে তখন ছায়া কোথায় থাকে? সূর্য যখন ওঠে ছায়া কোথায় থাকে? পেছনে থাকে। আর যখন সূর্য অস্ত যায় তখন ছায়া কোথায় থাকে? সামনে থাকে। তাই জীবনের সঙ্গী কারা? যখন ভালো সময় থাকবে সেই সঙ্গী সবসময় পেছনে থাকবে, আর যখন সময় খারাপ হবে তখন সঙ্গী সামনে থাকবে। তাই এই হচ্ছে উপযুক্ত বন্ধুত্বের লক্ষণ। যারা প্রকৃত বন্ধু, যখন ভালো সময় থাকবে ক্রেডিটটা কাকে দেবে? বন্ধুকে দেবে। যখন খারাপ সময় আসবে তখন সে সামনে দাঁড়িয়ে বলবে আমি দেখছি। এটা হচ্ছে স্ত্রীর দায়িত্ব। আদর্শ স্ত্রী যখন সময় ভালো থাকবে সবসময় পেছনে থাকবে, স্বামীকে আগিয়ে দেবে। কিন্তু যখন খারাপ সময় আসবে স্ত্রী সামনে থাকবে, বিপদের সম্মুখীন হবে। তো সীতা দেবী হচ্ছে সেরকম ছায়া, সমস্ত পরিস্থিতিতে তিনি রামচন্দ্র ভগবানের সঙ্গে থাকবেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আদর্শ পত্নীর লক্ষণ। তো সীতা দেবীর মহিমা অনন্ত মহিমা। তো শ্রী সম্প্রদায়ে রামায়ণকে তারা রামের কাহিনী বলে মানেন না, তারা বলে এটা রামায়ণ নয়, এটা হচ্ছে রমায়ণ। রামায়ণ মানে হচ্ছে রাম আয়ন, অর্থাৎ রামের কাহিনী। আর রমায়ণ মানে, রমা মানে হচ্ছে সীতা দেবীর আরেকটি নাম হচ্ছে রমা। তো রমায়ণ মানে হচ্ছে সীতা দেবীর কাহিনী। এই রামায়ণ হচ্ছে কার জন্য? সীতা দেবীর। তো রাম মুখ্য চরিত্র নয়, রামায়ণের মুখ্য চরিত্র হচ্ছে সীতা দেবী। প্রতিটি কাণ্ডে মুখ্য চরিত্র হচ্ছে সীতা দেবী। এটা হচ্ছে চিন্ময় জগতের মহিমা। চিন্ময় জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মহিলা। বৃন্দাবনের রানীকে? শ্রীমতী রাধারানী। অযোধ্যার রানীকে? কে? সীতা দেবী। এখন সীতা দেবী বালকাণ্ডে কি আছে? সীতা দেবীর বিবাহ রামের সঙ্গে। অযোধ্যাকাণ্ডে, তারপরে অযোধ্যাকাণ্ডে কি? সীতার সঙ্গে রামের জীবনযাপন, এবং তারপরে বনে গমন। তারপরে অরণ্যকাণ্ডে কি? সীতাহরণ। তারপরে কিষ্কিন্ধা কাণ্ডে কি হচ্ছে? কি করে সীতা উদ্ধার হবে তার কাহিনী। তারপর সুন্দরকাণ্ডে হনুমান গিয়ে সীতা দেবীর সঙ্গে মিলিত হচ্ছে। যুদ্ধকাণ্ডে কার জন্য যুদ্ধ হচ্ছে? রামের জন্য, সীতার জন্য, এবং তারপরে রাম সীতার মিলন। তারপর উত্তরকাণ্ডে সীতার কি? ভূমিতে প্রবেশ, অপ্রকট। তো সমস্ত কাণ্ডে মুখ্য চরিত্র হচ্ছে সীতা দেবী। তাই সীতা দেবীকে যদি আমরা বুঝতে পারি তাহলে রামায়ণকে আমরা বুঝতে পারব। আর রামচন্দ্র বারবার লীলার মাধ্যম দিয়ে সীতার মহিমা রামায়ণে প্রকাশ করছেন। তো সেই কারণে আগামীকাল আমরা সীতার মহিমা দিয়ে শুরু করব, এবং সীতা দেবী সীতাহরণ দিয়ে শুরু হবে আগামীকাল। তার আগে আমরা সীতা দেবীর মহিমা সম্বন্ধে আলোচনা করব, তারপরে সীতাহরণ লীলা, এবং তারপরে অন্যান্য সমস্ত লীলা, কিষ্কিন্ধা কাণ্ড এবং সুন্দরকাণ্ডের লীলা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামচন্দ্র ভগवान की जय। समवेत गौर भक्तबिंद की जय। निताय।